চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, আর কিন্তু আবার একটা কিন্তু পুজোর ব্লগ নিয়ে তোমাদের সাথে। হ্যাঁ, বলেছিলাম কিন্তু বন্ধুরা যে বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ। তো দুর্গা পুজোর পরে আসে কিন্তু কালী পুজো, কালী পুজোর পরে আসে কি আবার একটা নতুন কিন্তু পুজো। তো সেই পুজোটা কি অনেকেই কিন্তু জানে। হ্যাঁ বন্ধুরা, বাঙালিদের কিন্তু আরেকটা বড় মাপের কিন্তু পুজো, সেটা হচ্ছে মা হৈমন্তিকার পুজো, যেটাকে বলা হয়ে থাকে জগদ্ধাত্রী পুজো। মানে যিনি জগৎকে ধারণ করে রেখেছেন তিনি হলেন জগদ্ধাত্রী। তো জগদ্ধাত্রী পুজো মানেই কিন্তু প্রথমে যেখানে নাম আসে সেটা সবাই জানো, বিশ্ববিখ্যাত জগৎ বিখ্যাত চন্দননগর, সেটাই কিন্তু তোমরা জানো। এবং আমিও কিন্তু চন্দননগরেরই কিন্তু জগদ্ধাত্রী পুজো দেখে এসেছি, এবং ইউটিউব যবে থেকে চালু করেছি ইউটিউবেও কিন্তু জগদ্ধাত্রী পুজোর কিন্তু চন্দননগরেরই পাঠ দিই। কিন্তু জানতে পারলাম, আগের বছর থেকেই জানতে পেরেছিলাম যে চন্দননগর নয়, উৎপত্তি নাকি, যদি ভুল না হয়, উৎপত্তি নাকি কৃষ্ণনগরে নাকি প্রথম জগদ্ধাত্রী পুজোর উৎপত্তি হয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে গেছে, কিন্তু চন্দননগরের পপুলারিটি বেশি। কিন্তু তার পাশাপাশি আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে কৃষ্ণনগর। থেকেই জানতে পেরেছিলাম, কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে বলে কৃষ্ণনগরে এসে আমি কোনো জগদ্ধাত্রী পুজোর পাঠ করতে পারিনি। তাই আজকে কিন্তু প্রথমেই, আজকে হচ্ছে প্রপার 26 তারিখ রবিবার, আজকে হচ্ছে পঞ্চমী। তো আজকে পঞ্চমীর দিনেই কিন্তু চলে এসেছি কিন্তু কৃষ্ণনগর। ফার্স্ট টাইম কৃষ্ণনগর এসেছি, কোনো দিন কৃষ্ণনগরে আসিনি। কৃষ্ণনগর পার করে গেছি অন্য জায়গায় ভিডিও করতে, কিন্তু কৃষ্ণনগরে প্রপারে আসিও নি, আর কৃষ্ণনগরে ভিডিও কোনো কিছুরই ভিডিও করিনি, না ঘোরার না খাওয়ার কিছুই করিনি। কৃষ্ণনগর মানে হচ্ছে তার ঐতিহ্যের জন্য কিন্তু কৃষ্ণনগর বিখ্যাত, সেরকমই কৃষ্ণনগর বিখ্যাত জগদ্ধাত্রীর পুজোর জন্য। তাই জন্য আজকে কৃষ্ণনগরে চলে এসেছি এবং সেখানকার জগদ্ধাত্রী পুজো তুলে ধরবো স্টেশন থেকে। অনেক বড় চ্যালেঞ্জ আজকে কিন্তু স্টেশন, কৃষ্ণনগরে প্রায় কমপক্ষেতে 100-র কাছাকাছিতে পুজো হয়, আরও বেশিও হতে পারে। যেরকম চন্দননগরে বিশাল অনেক অনেক পুজো, এত তো তুলে ধরা যায় না। আর আমার পক্ষেও কৃষ্ণনগরে প্রথমবারে এসে এত পুজো তুলে ধরা সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করছি কয়েকটা পুজো মণ্ডপ তুলে ধরবো। স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে যে কটা পুজো মণ্ডপ দেখি আবার স্টেশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যে কটা দেখাচ্ছি সেই কটাই তোমাদের দেখাবো, আর সেই কটাই তোমরা পারলে এসে ঘুরতে পারো, এছাড়া তোমরা আবিষ্কার করলে করতে পারো না। আমি যে কটা চেষ্টা করছি ঘোরার, সে কটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি, ঠিক আছে? তাই স্কিপ না করে পরপর দেখতে থাকবো। আজকে প্রতিটা গলি গলি বাঁদিক ডান দিক করে কিন্তু পুজো মণ্ডপ দেখাবে। একটা স্কিপ করলেই কিন্তু তোমরা কিন্তু পুজো মণ্ডপগুলো মিস করে যাবে। ওই জন্য স্কিপ না করে পরপর দেখতে থাকো। ভিডিও বড় হলেও তোমাদের জন্য উপকার। ওই ভিডিওটা দেখেই তোমরা এই বছর না, সারা বছর কৃষ্ণনগরে এসে এই রুট গাইডলাইনেই কিন্তু তোমরা স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে সমস্ত পুজো মণ্ডপ দেখে স্টেশনে আসতে পারবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমকগুলো আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আইডি শো করতে পারলে ফলো করে দিই। ইন্ট্রো টাইম হাদিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড পুরঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই, বাধা না রেখে শটাং আজকে 26 তারিখ পঞ্চমীর দিন চলে এসেছি কৃষ্ণনগর। দেখা যাক কী পুজো মণ্ডপ তৈরি হয়েছে, কী হয়েছে না হয়েছে, সমস্ত ডিটেলস জানিয়েছি। চলো দেখতে থাকো। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে গেলে তোমাদের আসতে হবে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশনে নেবে, কিন্তু ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল, তো এখান থেকে ওভারব্রিজে করে 1 নম্বর প্ল্যাটফর্মে এসেই মাত্র একটু পিছিয়ে যাবে। পিছিয়ে কিন্তু দেখো এক্সিট লেখা রয়েছে, এখান থেকে কিন্তু একেবারে কৃষ্ণনগর স্টেশনের বাইরে বেরোবে। তো চলো বাইরে থেকে কোন দিকে পুজো মণ্ডপ দেখতে যাচ্ছি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই বলো ভিডিও লেন্থে যেও না, তার কারণ ভিডিও বড় হয়েছে, তার কারণ স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে সমস্ত পুজো মণ্ডপ দেখে স্টেশনে আবার কিন্তু ফিরে এসেছি। তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো, সমস্ত পুজো মণ্ডপের রুট গাইডলাইন পেয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই হচ্ছে কৃষ্ণনগরে, এটা সব বানাচ্ছে আবার নতুন করে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার থেকে বেরোলেই দুটো রাস্তা দেখতে পাচ্ছ, একটা ডান দিক, একটা কিন্তু বাঁ দিক চলে গেছে এই দিকটা, ঠিক আছে? তো আমরা কিন্তু স্টেশন থেকে এই বেরিয়ে বাঁ দিকে সোজা চলে যাবো, ঠিক আছে? স্টেশন থেকে বাইরে বেরিয়েই কিন্তু বাঁ দিক ধরে পুরো সোজা চলে যাবে যতক্ষণ না একটা মোড় আসছে বলছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টেশনের সামনে থেকে কিন্তু বাঁ দিক দিয়ে পুরো সোজা চলে এলাম। এই দেখো লাইটের গেট, বিশাল বড় লাইটের গেট কিন্তু তৈরি করছে, ঠিক আছে? যেহেতু আজকে পঞ্চমীর দিন, তো মোটামুটি এখনও সেরকম রেডি হয়নি। এখানে রেডি হতে হতে অষ্টমী নবমী, প্রায় ভালো করে রেডি হলে অষ্টমী নবমীর দিনে আসলে বেশি ভালো। তো দেখতে পাচ্ছি এরকম একটা লাইটের গেট পাবে, তখন পুরো বুঝে যাবে। এই লাইটের গেটটাকে ক্রস করলেই কিন্তু 5 মাথার মোড় পড়ে, ঠিক আছে? তো এবার ওইখান থেকে সব মোটামুটি যেগুলো হয়েছে দেখিয়ে দিচ্ছি, যেগুলো হয়নি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা সেরকম সুবিধা মতো এসে তোমরা দেখতে পারো। পঞ্চমী মানে চন্দননগরে যতটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, কৃষ্ণনগরে আমি দেখলাম সেরকম একটা তৈরি নেই। তো দেখতে পাচ্ছ
এই হচ্ছে লাইটের গেট, লাইটের গেটটাকে ক্রস করে কিন্তু সোজা চলে এলাম, এই হচ্ছে পাঁচ মাথার মোড়। তো এই হচ্ছে মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তির সামনে থেকে কিন্তু এবার কোন দিকে যাচ্ছি তোমাদের বলে দিচ্ছি, চলো। অনেক বড় এরিয়া কৃষ্ণনগরে, পুরো ঘুরতে মিনিমাম ধরে রাখো প্রায় তো প্রায় 100-100 কাছাকাছি তো পুজো মণ্ডপ হবে, তারও বেশি হতে পারে, আমার আন্দাজা নেই। কিন্তু ওগুলো তো দেখা অসম্ভব, মানে একদিনে তো অসম্ভবই। তো যে কটা মোটামুটি দেখছি, এই প্রথম বছর এলাম, সামনের বছর আরেকটু বেশি দেখানোর চেষ্টা করব। প্রথম বছর এলাম, তোমাদেরকে যেটুকুনো দেখাচ্ছি সেটুকুনো একটু আনন্দ নিও, সে কটাই দেখতে এসো, এসে যদি আরও আবিষ্কার করতে পারো, ঠিক আছে। তো দেখতে দেখতে কিন্তু চলে এলাম, এই হচ্ছে এই মোড়টা দেখতে পাচ্ছ, এই যে মোড়টা, এই দেখো, এখান থেকে সোজা চলে আসবে, এই হচ্ছে গৌরাঙ্গের যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এখান থেকে এইদিকে রাস্তা চলে গেছে, একটা ওই দিকে চলে গেছে, ঠিক আছে। তো ওই পাশ দিয়ে যখনই আসবে লাইটের গেট ক্রস করে পুরো সোজাই যাবে, দেখো মূর্তির ওই পাশ দিয়ে সোজা চলে যাবে। দেখো বেলেডাঙ্গা মোড় লেখা রয়েছে, দেখো। তাহলে ওই পাশ থেকে যখনই আসছো, ওই যে মূর্তিটার এখান থেকে আসলে এই যে রাস্তাটা ঘুরছো, তার আগে বেলেডাঙ্গা মোড় লেখা থাকবে, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যাবো আমরা। তো দেখতে পাচ্ছ প্রথমেই শুরু হয়ে গেল প্রথম পুজো মণ্ডপটা, এই দাও লক্ষ্মীনারায়ণ ভাণ্ডার, তারই পাশে বিশাল বড় একটা পুজো মণ্ডপ হচ্ছে, যেটাকে আমাকে মানে ওই পাশ থেকে দেখতে হবে। দেখতে পাচ্ছ ওই হচ্ছে বেলেডাঙ্গা মোড়, যেটা বোর্ডটা ছিল, জাস্ট সোজা চলে এলাম, এই দেখো তৈরি হচ্ছে এখানটা ঠাকুরটা, বিশাল বড় পুজো মণ্ডপ। এই হচ্ছে বেলেডাঙ্গা বারোয়ারির কিন্তু পুজো মণ্ডপ। একটা অনুরোধ করছি, স্কিপ কিন্তু করবে না, স্কিপ করলে একটা গলি রাস্তা সব গুলিয়ে ফেলবে, মানে এরপর থেকে কিন্তু পরপর গলি, বাঁদিক ডানদিক গলি অনেক করে পুজো মণ্ডপ যাবে, একটা স্কিপ করলেই কিন্তু পরে পুজোটা তোমরা বুঝতে পারবে না, ওই জন্য কিন্তু স্কিপ করবে না, পরপর কিন্তু দেখতে থাকবে। রেডি হচ্ছে, এই দেখো ঠাকুর, এই দেখো ঠাকুর এখানেই মনে হয় তৈরি হয় মোটামুটি রেডি হয়েছে, এখনও কাজ বাকি আছে। ওই যে রাস্তাটা থেকে এসেছিলাম সোজা হালকা, এসেই কিন্তু এই হচ্ছে বেলেডাঙ্গা বারোয়ারি, দেখো লেখা রয়েছে এখানে পুজো মণ্ডপটা। এবার এইটাও ফেলে রেখেই কিন্তু একদম সোজা এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে থাকবো। এই দেখো লাইটের গেট, এই হচ্ছে আরেকটা লাইটের গেট তৈরি হচ্ছে, লাইটের গেটগুলোকে ফলো রাখবে, তার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এই দেখো এখানে পৌরসভা রয়েছে, কৃষ্ণনগর পৌরসভা, এই হচ্ছে লাইটের গেট। তাহলে ওই রাস্তা থেকে সোজা আসবে কৃষ্ণনগর পৌরসভায় হচ্ছে লাইটের গেট, দেখে কিন্তু পুরো সোজা কিন্তু হাঁটতে থাকবে। হালকা হালকা লাইটের গেট এরকম তৈরি করছে, এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে হবে। এর পরের যে গন্তব্যস্থল সেটা বোঝার জন্য তোমাদের ভি-মার্ট মনে রাখতে হবে, ভি-মার্ট, ঠিক আছে। ভি-মার্ট যে মল আছে, শপিং মল, তারই অপোজিটে কিন্তু পল্লীশ্রী ক্লাবের পুজো। এখানে একটা তোমাদের কিন্তু মার্ক করে দিচ্ছি, সেই মার্ক দেখে তোমরা বুঝতে পারবে যে দ্বিতীয় পুজো মণ্ডপ যাচ্ছ, ঠিক আছে। দেখো এখান থেকে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা বাঁদিক চলে গেছে, একটা সোজা চলে গেছে, আমরা কিন্তু এই দিক দিয়েই যাবো, ঠিক আছে। তোমাদের ডান হাত ধরে কিন্তু হাঁটবে, এখানে আমার একটা সামনে লাইটের গেট থাকবে, তো অসুবিধা হবে না। তো এই রাস্তাটা দেখো, এইটা দেখে মনে হচ্ছে না সিঙ্গাপুরে চলে এসেছি, তাই না। তো আমি ওই পারে ছিলাম, ওই লাইটের গেট, ওইখান থেকে কিন্তু পুরো এইভাবে চলে এলাম, দেখো এই সিংহের মুখ, 3টে সিংহের মুখ সামনে থেকে, ওই দেখো লাইটিংয়ের গেট দেখা যাচ্ছে, ওটা পুরো ঝলমাল করবে, তোমরা দেখতে পারো, ঠিক আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ওই যেভাবে ঘুরছে, ওই দেখো যেভাবে ঘুরছে সেভাবেই ঘুরে ওই দেখো লাইটের গেট, ঠিক আছে। এবার এই লাইটের গেটটাকে ক্রস করলেই কিন্তু আমরা পৌঁছে যাবো পরবর্তী পুজো মণ্ডপ, সেটা হচ্ছে পল্লীশ্রীর পুজো, সেটা পড়বে ভি-মার্টের অপোজিটে। 3টে সিংহকে ক্রস করে যেই সোজা আসবে, এই দেখো লাইটের গেট পাবে, এগুলো সব ঝলমল করবে আলোতে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, তখন আসলে তোমরা দেখতে পারবে। তো এইটাকে ক্রস করে কিছুটা সোজা গেলেই কিন্তু বাঁদিকে পড়বে কিন্তু ভি-মার্ট, আর ডান পাশে পড়বে আমাদের পুজো মণ্ডপ পল্লীশ্রী, মানে পল্লীশ্রী বারোয়ারি। আমার কপালটা ভালো যে আজকে মোটামুটি তো ভেবেছিলাম চারিদিকে কোনো লাইটিং তৈরি হয়নি, কোনো জায়গায় লাইটিংয়ের গেটই নেই, কিন্তু কপাল ভালো, দেখো অল্প হলেও হালকা হলেও কিন্তু লাইটিং দেখে নিলাম কৃষ্ণনগরে, যে হালকা লাইটিং হয়েছে। এই হচ্ছে ভি-মার্টে দেখতে পাচ্ছ, এই হচ্ছে এই অপোজিটে কিন্তু পল্লীশ্রীর পুজো, শ্রী বারোয়ারির কিন্তু পুজো, এই দেখো ভেতরের দিকে তৈরি হচ্ছে। তো এই রাস্তাটা থেকে সোজা হালকা করে চলে এলেই এই হচ্ছে ভি-মার্টটা, মনে রাখো ভি-মার্টের অপোজিটেই হচ্ছে পল্লীশ্রী বারোয়ারি। এখানকার বেশি পুজোর নামই শুনেছি বারোয়ারি, যেহেতু বারোয়ারি পুজো সেই নামগুলোই ওরকমই, ঠিক আছে। এই দেখো ভেতরটা সব এই তৈরি হচ্ছে পল্লীশ্রী, তো প্রচুর পুজো হয়, এটা তো আমার পক্ষে কলকাতাবাসী হয়ে একদিন প্রথমবার এসে এত পুজো অসম্ভব, তো আমি চেষ্টা করছি যে কটা দেখানো যায়। তো এই হচ্ছে ভেতরটা একটু আসতে হবে, দেখো তৈরি হচ্ছে পুজো মণ্ডপটাই, দেখো পল্লীশ্রী বারোয়ারি, ঠিক আছে। দেখো বাহ, খুব সুন্দর, কিন্তু মোটামুটি হালকা যে লাইটিং দেখতে পাবো এটাই অনেক, ওইখানটা হালকা লাইটিং আছে ওটা দেখতে পাচ্ছি, কেন যা দেখতে পেয়েছি স্টেশন থেকে কোনো লাইটের গেটই কোনো তৈরি নেই। দেখো ঠাকুর তৈরি হচ্ছে, বাহ, সব মনে হচ্ছে সব থান করা এখানকার, সেই থানেই সব ঠাকুর ফাকুর পুরো ডিরেক্ট তৈরি হয়, কি সুন্দর দেখো, বেশ ভালো তো, বেশ সেটা মনে হচ্ছে শান্তিপুর ফিল, শান্তিপুরে যেরকম প্রত্যেকটা জায়গায় পুজো মণ্ডপ। দেখো থানে উঠছি না, জুতো পরে আছি, এখান দিয়ে দেখাচ্ছি, বাহ, এই দেখো কি সুন্দর,
আচ্ছা, ওইখান থেকে এসেছিলাম, এই হচ্ছে মোটামুটি হালকা দেখিয়ে দিলাম, এই হচ্ছে তৈরি হয়নি, ভেতরে মোটামুটি হয়ে গেল। এবার এই পল্লীশ্রী বারোয়ারির পুজো দেখে আবার পাশ এই রাস্তা দিয়ে আবার কিন্তু সোজা হাঁটবে, এই দেখো লাইটিংয়ের গেট, এখান থেকে পরপর হাঁটতে থাকবে। এই হচ্ছে পল্লীশ্রী বারোয়ারি, সেই পুজো মণ্ডপটাকে ফেলে রেখে এই হচ্ছে বড় লাইটিংয়ের গেট, বিশাল বড়, সেটা বসিয়ে দিয়েছে মোটামুটি, একটা তো অন্তত তাও তৈরি দেখলাম, মানে হালকা সেটিং করে দিয়েছে, এবার লাইট জ্বলবে। এইটা ক্রস করে এবারে কিন্তু সামনের দিকে এগোবো, পল্লীশ্রী থেকে সামান্য একটু হাঁটতে হবে, হেঁটে গিয়ে কিন্তু আমরা দেখব মানে বউবাজারে, যেটা বউবাজার মহেশ্বরীর পুজো, মা মহেশ্বরীর পুজো, সেটা কিন্তু দেখতে পারবো। চলো, সোজা গেলে কিন্তু রাস্তার ওপরেই পড়ে। দেখতে পাচ্ছ পরবর্তী পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। বা অন্তত একটা তো পুজো মণ্ডপ দেখতে পেলাম, মোটামুটি ভালোই তৈরি আছে। পুজো মণ্ডপটা দেখে সামান্য একটু সোজা আসলেই একদম রাস্তার ওপরেই কিন্তু তোমরা পেয়ে যাবে পুজো মণ্ডপ। এটা হচ্ছে বউবাজার বারোয়ারি রাঙামাটির কৃষ্টি, দেখতে পাচ্ছ রাঙামাটির কৃষ্টি, 170তম বর্ষ। বাপরে বাপ, এখানকার পুজো দেখেছো কত পুরনো। বাহ, দেখতে পাচ্ছি এটা একটু কমন পুজো মণ্ডপ আছে। দুর্গা পুজোর প্যান্ডেলটা আবার কালী পুজো যেতে পারে, কালী পুজোরটা আবার জগদ্ধাত্রী পুজো যেতে পারে, এদিক ওদিক যেতে থাকে চারি জায়গায়, ওই জন্য মনে পড়ছে না, বাট এটা দুর্গা পুজোর প্যান্ডেল দেখেছিলাম কোথাও, ঠিক আছে। কিন্তু এই পুজো মণ্ডপটাকে আবার নতুন করে এইখানে দেখতে পাচ্ছি, এটা অনেক বড় পাওনা। 170তম বর্ষ, মাথায় হাত, এত পুরনো পুজো এখানে রয়েছে। হচ্ছে সামনের দিক দিয়ে একটু দেখাই, বেশ সুন্দর লাগছে, বেশ দেখতে পাচ্ছ। বা রে বাবা বাবা বাহ, সাজানো অংশটা বেশ সুন্দর। আর বেশ ভেতরের জায়গাটা যদি চলে আসি, এই পোর্শনটা, বাহ দেখতে পাচ্ছ, ও দারুণ দারুণ। ও বললো ভুল না হলেও বনগাঁয় দুর্গা পুজো এটা দেখেছিলাম, এই পুজো মণ্ডপটা, এইটা খুব ভালো লেগেছিলো। ক্লাবের নামটা ইস, আমি তো এত ভুলে যাই, আমার মনে থাকে না গো, এই জায়গাটা আমি বুঝতে পারছি না। যাই হোক, তো এই হচ্ছে ভেতরের পুজো মণ্ডপের অংশটা, দারুণ দারুণ দারুণ। এই পুজো মণ্ডপটা খুব সুন্দর হয়। আর সব থেকে ব্যাপার হচ্ছে কি, দেখো পুজো মণ্ডপ কমন হতে পারে, মা তো কমন না, মা আলাদা। তো এখানে আসবে কিন্তু দুর্গা ঠাকুর না, এখানে পেয়ে যাবে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর। বাহ, কি সুন্দর, দেখো সব বেদি। আমি কিন্তু এখন পরপর এইটাই দেখছি, পুরো পার্মানেন্ট, পুরো স্নান করা, আর ওখানে কিন্তু ঠাকুর পুরো একদম তৈরি হচ্ছে। এইবারে হচ্ছে এই দিক দিয়ে এন্ট্রি করবে, এদিকে দিয়ে এই হচ্ছে দেখে এক্সিট করে কিন্তু সরে যাব আমরা এখান থেকে। এই হচ্ছে এক্সিট করলাম দিয়ে, এবার এখান থেকে আবার কিন্তু সোজা যেতে থাকবো। আর এইগুলো পুরো ঝলমাল করবে লাইটিংয়ে, তো আরও কোনো অসুবিধা হবে না, লাইটিং দেখে 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 তোমরা এগোতে পারবে, ঠিক আছে। তো ওই যে দেখতে পাচ্ছ এন্ট্রি, এইটা এক্সিট হয়ে গেল। এবার এই রাস্তা ধরে কিন্তু সোজা পুরো কিন্তু এগোতে থাকবো। আচ্ছা, এখান থেকে যে সোজা হালকা হেঁটে এলাম, এই দেখো বউবাজার মোড় দেখতে পাচ্ছ। তো ওইখানে যে ঠাকুরটা দেখলে বউবাজারের, ওইখান থেকে সোজা আসলে এই বোর্ডটা তোমাদের চোখে পড়ে, বোর্ডটা সরে যাবে না, পুজোর সময় বোর্ড তো থাকবে। তো এই বউবাজারের বোর্ডটা মনে রেখো, এখান থেকে সোজা মার্ক করে দিচ্ছি কোথায় কোথায় ঠাকুর, তাহলে সুবিধা হবে। এবার এখান থেকে সোজা হাঁটতে থাকবো। চলো, এবার পরবর্তী পুজো মণ্ডপটা কোথায় আছে তোমাদের দেখাচ্ছি। বাট দুর্গা পুজোয় পঞ্চমীর সময় যেরকম জাঁকজমক হয়, চন্দননগরে পঞ্চমী ষষ্ঠীতে যেরকম জাঁকজমক হয়, এখানে জাঁকজমক হতে একটু সময় লাগে। সপ্তমী অষ্টমীতে একদম পুরো পারফেক্ট রেডি, আর যা জাঁকজমক দিয়ে দেবে সারা জীবন মনে থাকবে। লাইট হালকা জ্বলেছে, হালকা টেস্টিং ফেস্টিং করছে এখানে, লাইট টাইট দিয়ে হালকা এরকম লাইটিং ফাইটিং থাকবে, ঠিক আছে। টেস্টিং হচ্ছে সব লাইটিংয়ের। এবার এই হচ্ছে হালকা করে এইখানটায় এখন আসবে তোমরা, এখান থেকে হেঁটে, এই দেখো এইটা মনে রাখো, সব মার্ক করে দিচ্ছি। এই দেখো এখানে সব লাইটিং টাইটিং থাকবে। এটা কী লেখা আছে, এটা বেজিখালি মোড়। আর এই দেখো কৃষি প্রগতি ভবন, ঠিক আছে, মনে রাখবে। ওই দিক দিয়ে যখন হেঁটে আসছো সব ক্রস করে, এই দেখো লাইটিং পাবে, কৃষি প্রগতি ভবন, অপোজিটে বেজিখালি মোড়, এইটা মনে রাখো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। এইবারে ওরই পাশ থেকে পুজো মণ্ডপটা কিন্তু পড়বে, দেখতে পাচ্ছ। এই হলো বেজিখালি মোড়, বোর্ডে লেখা ছিল, ওই হচ্ছে কৃষি প্রগতি ভবন, তারই গলির মধ্যে কিন্তু বেজিখালি বারোয়ারি কিন্তু পুজো। বেজিখালি বারোয়ারি মেডিকেল অক্সিজেন, এই দেখো কৃষি প্রগতি ভবন, এই যে এই রাস্তা দিয়ে এলাম, কৃষি প্রগতি ভবন, তারই পাশের লাইটিং দেখতে পাওয়া যাবে, এখানে লেখা হয়েছে বেজিখালি বারোয়ারি। এই বিল্ডিংটার পাশ থেকে এই লাইটের গেট তৈরি করবে, বিশাল লাইটের গেট, এর ভেতর দিয়ে কিন্তু বেজিখালি বারোয়ারি পুজোটা কিন্তু দেখতে পারবে। দেখতে পাচ্ছ ওই মোড়টা থেকে যে গলির মধ্যে ঢুকলে এই দেখো পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, একদম ঝলকানি টলকানি দিয়ে একদম দেখো লাইটের গেট তৈরি হচ্ছে। বাপরে বাপ, দেখেছো বিশাল উঁচু পুজো মণ্ডপ সব তৈরি হচ্ছে। আর মোটামুটি বাবা সব কিছুরই দেখি ঠাকুরের সব বেদি মন্দির করা, এই দেখো সব ঠাকুর সব মন্দির করা এখানে, মন্দিরের মধ্যেই পুরো একদম পার্মানেন্ট মন্দিরে ঠাকুর তৈরি, পুজো সব এখানে। বাহ, আচ্ছা, তো এই রাস্তা দিয়ে সোজা চলে এসেছিলাম কৃষি প্রগতি ভবন, তারই পাশে হচ্ছে বেজিখালি বারোয়ারি, ওইটা দেখে রাস্তা দিয়ে বেরোবে, ঠিক আছে। এই রাস্তা দিয়ে বেরিয়ে আবার কিন্তু সামনের দিকে সোজা হাঁটতে থাকবে, লাইটিংয়ের গেট থাকবে, এখান দিয়ে সোজা হাঁটতে থাকবো। এবারে নেক্সট মার্কিং যেটা আছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু থাকবে, এই দেখো
এই হচ্ছে বেজিখালি বারবারির পুজো। দেখে মেন রোড ধরে সামান্য একটু হালকা আসলে দেখো নেদের পাড়া মোড়, এই হচ্ছে সামান্য একটুখানি আসলেই দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের স্ট্যাচু কিন্তু চলে এসছে এইখানটায় কিন্তু দুদিকে পুজো হয়, ঠিক আছে, মানে এই ডান দিকটা হয় আবার সোজাও হয়, ঠিক আছে। তো এইখানটায় চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটায় দেখো স্বামী বিবেকানন্দ। তো এইখানটায় মার্কগুলো কেন করছি, যে আমি যেরকম আজকে প্রথম এসেছি কলকাতা থেকে, তোমরাও যদি নতুন আসো তাহলে চিনবে কী হবে, সেই মার্কিংগুলো করে রাখছি যাতে একদম অনায়াসেই তোমরা পুজো মণ্ডপ ঘুরতে পারো। তো বেজিখালি বারবারই দেখে নিলাম, ওখানে একটা চিহ্ন করে দিয়েছি, একটা চিহ্ন করে দিয়েছি কৃষি প্রগতি ভবন। আরেকটা নেক্সট চিহ্ন যেটা করছি এই হচ্ছে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু। হয়ে গেল, দুটো রাস্তা গেছে। দেখো স্বামী বিবেকানন্দের মূর্তি থেকে ডান দিকে গেছে আর একটা সোজা গেছে। সোজা গেলে ওখানে পুজো মণ্ডপ পড়বে, আর এই ডান দিকে গেলেও কিন্তু পুজো মণ্ডপ পড়ে, ঠিক আছে। তো আমি একটু দেখি, ওই দিকটা আমার একটু দরকার আছে, ওই দিকটা আমি যাচ্ছি না, তারপরে এসে আমি আবার সোজাই কিন্তু যাব। মনে রাখবে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু, ব্যাস, ঠিক আছে, আর কিছু মনে রাখতে হবে না। চলো আমি আপাতত ডান দিকে যাচ্ছি। একজন দিদি ছিলেন, হেল্প করলো। এই ডান দিকের ভেতরে সামান্য একটু চলে আসলে এখানকার মানে যারা থাকে তারা তো বেশি ভালো বলতে পারবে না। তো এখানে যে দিদি ছিলেন উনি বললো এখানে দুটো মোটামুটি আছে, আরও থাকতে পারে, আমি বেশি জানলাম না, দুটোই জানলাম। তো ওই রাস্তা থেকে ঢুকলেই সামান্য একটু ঢুকলেই কিন্তু দেখতে পাচ্ছ বিভা মেডিকেল হল, তার গলির মধ্যেই কিন্তু বললো নেদের পাড়া বারবারির পুজো। চলে এখানে দাদারা ছিলেন, বললো এই জায়গাটা লাইটিং হয়ে যাবে, তোমরা যদি কলকাতা থেকে আসো অসুবিধা হবে না, নেদের পাড়া বারবারি বললেই যে কেউ বলে দেবে। তো এই গলি দিয়ে বাদিক ডান্দিক করে আছে বললো। তো চলো মোটামুটি হালকা দেখা যায়, দেখো এত গলিগালা দেখালে তো মুশকিল না। তো আপাতত বললো একটু বাদিক ডান্দিক করে গেলে মোটামুটি পেয়ে যাবো, দেখি বলছে এখন। আর অসুবিধা হলে এখানে আশেপাশে লোক থাকবে, পুজোর সময় আসলে তো প্রচুর লোক থাকবে, বলে নেদের পাড়া বারবারি যে কেউ বলে দেবে, ঠিক আছে। চলো, তো দেখো রাস্তাটা যেরকম করে মাখছে নেদের পাড়া বারবারি বলে যেতে হবে। আচ্ছা, ওইখান থেকে রাস্তাটা যেভাবে এসছে পুরোই কিন্তু আমি সোজাই যাচ্ছি, গিয়ে ডান দিকে মনে পুজো মণ্ডপ পড়বে। রাস্তাটা থেকে ডান দিক নিয়ে এই বাঁ দিক নিলেই এই লাইটিং থাকবে, অসুবিধা নেই। আমি তো এখন বুঝতে পারছি না, তো পরে লাইটিং থাকলে তোমরা বুঝে যাবে। এই দেখো একটু ডান দিক বাঁ দিক করে এই হলো নেদের পাড়া বারবারির কিন্তু পুজো। এই যারা যাচ্ছিল দাদারা, যাদেরকে পাচ্ছে একটু একটু করে জিজ্ঞেস করে নিচ্ছি। এই দেখো নেদের পাড়া বারবারি, পুরে বাবা দেখতে পাচ্ছ, বাহ। এই দেখো রেডি হচ্ছে, রাস্তার ওপর এই পুজো মণ্ডপটা হচ্ছে, কি সুন্দর, বাহ। এই দেখো সব থান করা, ঠাকুর থান করা সব রেডি, এই হচ্ছে রেডি হচ্ছে, বাহ। ভাগ্যিস দিদিটা বললো বলে যে গলিতে চলে যাও, এইরকমভাবে হেল্প পাওয়া যায়, সুবিধা, যার কারণে এসে কিন্তু পুজো মণ্ডপগুলো দেখাতে হয়। ভাগ্যিস ওইখান থেকে গেলাম বলে বললো যে ডান দিকে ঢুকে নেদের পাড়া বারবারিটা দেখিয়ে দাও। বাহ, খুব সুন্দর পুজো মণ্ডপ রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এইখানটা দেখো, এরকম দেখো কত বড় মাছ টাছ রয়েছে, একদম বেশি। একটু দেখে দিচ্ছি, ঠিক আছে। জুতো পরে উঠছি, ভগবান ক্ষমা করে দিও। বাহ, এই দেখো ভেতরে সব রেডি করছে, ওরে বাবা। এখানে দেখো ঠাকুর রেডি হচ্ছে, বাহ, খুব সুন্দর তো, বিশাল দারুণ। মানে ভেতরটা যখন ঢুকবে সব রেডি হয়ে যাবে, অসাধারণ লাগবে, বাহ। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে দাদারা কাজ করছেন, বললো জল ও জীবন, এরকম একটা থিমে এই নেদের পাড়া বারবারি কিন্তু পুজো মণ্ডপটা হচ্ছে। দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের স্ট্যাচু থেকে কিন্তু আমি ডান দিকে চলে এসেছিলাম। তো এখানে নেদের পাড়ার কিন্তু পুজোটা দেখে নিয়েছো, ওই রাস্তা দিয়ে সোজা এসেছিলাম। এই হচ্ছে স্বামী বিবেকানন্দের কিন্তু স্ট্যাচু রয়েছে। স্বামী বিবেকানন্দের স্ট্যাচু থেকে বলেছিলাম দুটো রাস্তা বেঁকে গেছে, একটা ডান দিক, একটা কিন্তু সোজাই চলে গেছে, ঠিক আছে। তো তোমরা যখন ওখান থেকে সোজা আসবে, স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর উল্টো সাইড থেকে ডান দিক দিয়ে যদি ঢোকো, তাহলে নেদের পাড়ার পুজো আবার কিন্তু রিটার্ন ব্যাক করবে। ব্যাক করে এই যেভাবেই হোক ওখান থেকে যেভাবেই তোমাদের ঘোরাক, এক্সিট গেট যেদিক দিয়েই করুক, যেভাবেই হোক তোমরা বলবে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর সামনে আসবো। যেভাবে যদি এই দিকটা চলে আসতে পারো, ব্যাস। এবার স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর থেকে কিন্তু সোজা যাব, সোজা গিয়ে কিন্তু এবারে পরবর্তী পুজো মণ্ডপ যেটা যাব সেটা হচ্ছে পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের পুজো, সেটা যাব, ঠিক আছে। তো পুরো এবার কিন্তু পুরো সোজা যেতে থাকো। দেখো দেখো এইটা আছে, পুরো কিন্তু সোজা যাবো। বিবেকানন্দের যে মূর্তি ছিল সেই রাস্তা ধরে কিন্তু পুরো সোজা চলে এলাম। পুরো সোজা চলে আসার পর কিন্তু এখানে পাবে কিন্তু আবার একটা বড় মোড়, আর এখানটায় কিন্তু পেয়ে যাবে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু স্ট্যাচু, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণনগর পৌরসভা লেখা রয়েছে এইখান থেকে। আর তোমাদের কিন্তু এই নেতাজি সুভাষচন্দ্র মোড়ের কিন্তু এই বাঁ দিকে ঢুকতে হবে, এই রাস্তা দিয়ে সোজা চলে আসবে। সোজা চলে আসলে এরকম দেখতে পাচ্ছ পুলিশ বুথ মতো করা রয়েছে। আর
এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু, এটা হচ্ছে মার্ক করা রইল। মানে আমাদের কলকাতার শ্যামবাজারে যেরকম নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু আছে, এখানেও কিন্তু ওরকমই, কিন্তু ওটা এটা একই কাছাকাছি একই রকমই লাগে। তো ওই রাস্তাটা থেকে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু ক্রস করে সোজা মার্ক করে দিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু, ঠিক আছে। তো এইখান থেকে এসে ডাইরেক্ট বাঁদিকে ঘুরে যাবে। ওই দেখো এইটা কিন্তু পুলিশ বুথটা খেয়াল রাখো, এইটাকে ক্রস করে কিন্তু বাঁদিকে এখান থেকে কিন্তু সোজা কিন্তু হালকা যেতে হবে। সেটা সামান্য একটুকুনো ওই যে বললাম বাঁদিক দিয়ে পুলিশ বুথ দিয়ে সামান্য একটু এলে এই দেখো এরকম একটা লাইটিংয়ের গেট তৈরি করবে। তো এর ভেতরেই কিন্তু চলে যাবো পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের পুজো, এখানকার খুব পপুলার পুজো হচ্ছে। গলিটার মধ্যে চলে এলাম, এই দেখো পাত্রবাজারের কিন্তু পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের পুজো। ওরে বাগানে সব ঠাকুর স্থান করেছে মনে হয়, এখানে দেখো পুজো মণ্ডপটা, বাপরে বাপ। এখানে যেটা জিজ্ঞেস করলাম, যেখানে আমি বলছি হয়তো ঠাকুর এখানে থাকবেন, প্রত্যেকটা পুজো মণ্ডপটা এখানেই দেখছি যে বেদির মধ্যে হচ্ছে। বললো এটা দুর্গা দালান, মানে দুর্গা ঠাকুর। আর এইখানটা হচ্ছে এই পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের পুজো। তো এই ভেতর দিয়ে ঢুকে পুজো মণ্ডপটা দেখতে হবে। দাদা এটা কি জগন্নাথ দেবের মন্দির হচ্ছে? আচ্ছা, ওই মানে কি ওই পুরী ব্যাঙ্গালোরের ইসকন মন্দির, মানে জগন্নাথ মন্দিরের মতো লাগছিল। এটা কত বছরের পুজো দাদা? 26 বছর। এটা কি পাত্রবাজার স্বীকৃতি ক্লাব, তাই তো? আর এইটা উদ্বোধনটা কবে হচ্ছে? 28 তারিখ। আর বিসর্জন কবে হয়? ওই 1 তারিখে নাকি? 1 তারিখে হয়ে যাবে। আচ্ছা দাদা, আপনার শুভ নামটা একটু বলুন। আচ্ছা আচ্ছা, আপনি মানে পরিচয় ক্লাবের সদস্য। আচ্ছা ধন্যবাদ দাদা। মন্দির আছে ব্যাঙ্গালোরের, বাহ। এটা কি এরকম সাদাই থাকবে না? সাদাই থাকবে, বাহ। তো এই হলো অফ হোয়াইট হবে। আচ্ছা আচ্ছা, পাত্রবাজার এখান দিয়ে এন্ট্রি হবে নাকি? যেরকম এলাম সেরকম এন্ট্রি হয়। আজকে 3 বছর আগে যেমন ছিল সেমনি। আচ্ছা, আমি প্রথম এসেছি কেন ওই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা, এদিক দিয়ে হয়ে যাবে, আবার মেন রোডে ওঠা যাবে নাকি ঘুরে? আমাদের চারিদিকে রাস্তা, বাহ। যাই হোক, ভাগ্যিস জিজ্ঞেস করলাম, না তো আমি জগন্নাথ দেবের মন্দির ভাবছিলাম। দেখো ওরকমই তো লাগছে, ইসকন মন্দির লাগবে, পুরো জগন্নাথ দেবের মন্দিরই লাগছে। ভাগ্যিস জিজ্ঞেস করলাম বলে। তাহলে খেয়াল রাখো, মানে ভুল ইনফরমেশন নেওয়াটাও তো ঠিক না, না? যাই হোক, তো এটা জগন্নাথের মন্দির লাগছে কিন্তু ইসকন মন্দির, ঠিক আছে। তো চলো এই পুজো মণ্ডপ দেখে এক্সিটটা এদিক ওদিক দিয়ে করবে, হয়তো বলছে চারিদিক দিয়েই রাস্তা হবে। তোমরা যেভাবেই হোক আবার চেষ্টা করবে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্ট্যাচু আছে ওর সামনে আসবে, যেভাবেই হোক। আমি আপাতত এদিক দিয়েই ঢুকে এদিক দিয়েই বেরোচ্ছি। তোমরা যেই দিক দিয়েই বের করুক, যে কাউকে জিজ্ঞেস করে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু মোড়ে যাবো, ব্যাস। তাহলে সুবিধা হবে কি, ওই দিক দিয়ে পরবর্তী পুজো মণ্ডপটা আমি যে নিয়ে যাচ্ছি সেটা তোমাদের যেতে সুবিধা। আচ্ছা, এই যে রাস্তাটা থেকে সোজা এসেছিলাম, দেখো সদর মোড় বা সদর হসপিটালের মোড় বললো, এটা জিজ্ঞেস করলাম। তো এই রাস্তাটা থেকে যখন সোজা আসবে, এই যে বাঁদিকে সোজা চলে যাবে। এই যে পুলিশ বুথটা খেয়াল রাখবে, পুলিশ বুথ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু তো আছেই মার্ক করা পুলিশ বুথ, মানে এদিক দিয়ে জাস্ট সোজা এসে বাঁদিকে ঢুকে গেলে পাত্রবাজার স্বীকৃতি ক্লাব দেখে পুরো কিন্তু সোজা আবার কিন্তু এই মোড়টার সামনে আসবে। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু। এবার এই দিকে যাবো, ঠিক আছে? তাহলে ওই দিক দিয়ে আসছো, বাঁদিকে ঢুকছো, পুজো মণ্ডপ দেখে বেরিয়ে এবার এই দিকে চলে যাবো। এখানকার মার্কিং করে রাখছি কসমো বাজার, ব্যাস। আর কিছু মনে রাখতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু আর এখানে হচ্ছে কসমো বাজার দিয়ে এবার এখান থেকে কিন্তু সোজা যাবো। সুভাষচন্দ্র বসু স্ট্যাচু, কসমো বাজার, ওখান থেকে কিন্তু পুরো সোজা এই হাওয়া লাইটের গেট, ঠিক আছে? এদিক দিয়ে পুরো সোজা চলে এলাম। এই দেখো আবার কিন্তু একটা পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু আওয়াজ হবে, তার কারণে এটা মেন রোডের ওপরে, প্রচুর আওয়াজ হবে, ঠিক আছে? এটা একটু অ্যাভয়েড করে চলো। এই দেখো রাস্তার ওপরে কিন্তু আবার একটা পুজো মণ্ডপ, বা এখান থেকে রাস্তাটা থেকে সামান্য একটুখানি এগিয়ে আসলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ নবজাগরণের কিন্তু পুজো, রাস্তার ওপরে বিশাল বড় প্রেম মন্দিরের মতো লাগছে। দেখো ভুলও হতে পারি, এখন আপাতত কাউকে পাচ্ছি না, তা আমি আপাতত আন্দাজে একটা বললাম যে প্রেম মন্দিরের মতো লাগছে, ঠিক আছে? চলো, তো এই পুজো মণ্ডপটা দেখবে তোমরা ভেতরে গিয়ে, দিয়ে আবার কিন্তু সোজা হাঁটতে থাকবো জর্জ কোর্ট মোড়ের দিকে। ওই দেখো আর একটা পুজো মণ্ডপ পরেরটাই। নবজাগরণের পুজো দেখে 2 পা হাঁটলেই কিন্তু দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো মণ্ডপ। এটা হচ্ছে জর্জ কোর্ট পাড়া বারোয়ারির কিন্তু পুজো মণ্ডপের মানে সামনের দিক। আর বিশ্ব বাংলার যে বলের জায়গাটা তার পাশে যে পুজো মণ্ডপ, এটাই জর্জ কোর্ট পাড়া বারোয়ারির কিন্তু পুজো। চলো এর ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে জর্জ কোর্ট পাড়া বারোয়ারির কিন্তু পুজো, এর ভেতর দিয়ে কিন্তু ঢুকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি ওটাকে ভেবেছিলাম পুজো মণ্ডপ, কিন্তু না, ওটা পুজো মণ্ডপ না, ওটা গেট। দিয়ে ওখান থেকে পুরো সোজা চলে আসলে ডান হাতে পড়ছে কিন্তু জর্জ কোর্ট পাড়া বারোয়ারি কিন্তু পুজো, ঠিক আছে? মোটামুটি কিন্তু আমি পুরো একদম খালি পাতা হয়ে যাচ্ছিলাম, মানে কি বলবো, বুঝতেই পারছি না পুজো মণ্ডপটা কী আছে। তো দাদাকে পেয়ে গেলাম। দাদা একটু আপনার শুভ নামটা বলবেন। আচ্ছা, আপনার একটু পরিচয়টা দেবেন। আচ্ছা ঠিক আছে। এটা কত বছরের পুজো? এটা কত বছরের পুজো চলছে? এই বছর নেই, এবছর 55 বছরে পা দিয়েছে। আচ্ছা, তো মোটামুটি কি প্রত্যেক বছর কি এখানে থিম করে পুজো হয়? হ্যাঁ, প্রত্যেক বছর আমাদের গেটটা হচ্ছে মেন। গেটটা মেন? আমি তো গেটটাই মণ্ডপ ভেবেছি, ঠাকুর খুঁজে বেড়াচ্ছি, বলছে না ভেতরে আছে। দর্শকদের টানার জন্য আমাদের গেটটা মেন।
একটা ঐতিহ্যপূর্ণ হয়ে যায়। বাহ, তা আমাদের কলকাতা এরিয়ায় তোমরা দেখবে ওইটাই মণ্ডপ, ভেতরে ঠাকুর হয়ে যাবে, কিন্তু আমি বললাম ঠাকুর কোথায়, তাহলে বলছে ভেতরে এসে ঠাকুর। এটা আপনাদের এটা ঐতিহ্য, ঐতিহ্য gate। যে সামনের গেটটাই হচ্ছে পুরো মণ্ডপের মতো দশগ্রাম বাউরি গেটটাই মানুষের চোখে আকর্ষণ, সব থেকে বড় গেট। সবথেকে বড় গেট। আচ্ছা আচ্ছা, আর এখানের পুজো মণ্ডপটা মোটামুটি থিমটা কি হচ্ছে? বহুরূপে জগদ্ধাত্রী মা। বহুরূপে জগদ্ধাত্রী মা। এটা তাহলে ভেতরে মানে থিমটা যে বহুরূপে বলছেন, মানে এটার ভেতরে কি কি জিনিস মানে থাকছে? প্রত্যেকে দেখুন জগদ্ধাত্রী রূপ আছে, হ্যাঁ। তার সঙ্গে সঙ্গে মায়ের এক একটা করে রূপ আছে, হ্যাঁ হ্যাঁ দেখবেন প্রতিটা থিমের উপরে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে একটু গাছপালা দিয়ে সাজানো হয়েছে, আচ্ছা আর তারপরে পার্বতী আছে, আচ্ছা আর সৌন্দর্যপূর্ণ একটা পরিবেশ তৈরি হবে। উদ্বোধন কবে আছে? উদ্বোধন 28 তারিখে। মানে 28 তারিখে আসলে হয়ে যাবে, মানে হ্যাঁ। বেশিরভাগ দেখতে হচ্ছে 28 তারিখ, মানে ওই ওই সপ্তমী অষ্টমীর দিকেই আসতে হবে, না তো হবে না। তোমার সব খুলে দেবে সব, অষ্টমী থেকে পুরো 1 তারিখ দর্শকরা পর্যন্ত সবকিছু সম্পূর্ণভাবে দেখতে পাবে। সম্পূর্ণভাবে দেখতে পারবে। আচ্ছা আচ্ছা, আর যারা যারা দর্শক দেখছেন কি বার্তা দেবেন? দর্শকদের আপনারা যতটা বাড়িতে আসুন, পুজো উপভোগ করুন, আর সবাইকে জানান আসার জন্য। এখানে আমাদের পরিবেশ খুব সুন্দর হয়, আমাদের ঢাক আছে, গ্যাসও আছে, পুজোরা সব মহিলারা মিলে পুজোরা জোগাড় জানতে করে পুজোরা হয়, খুব ভালো, খুব বাহ সুন্দর বাহ। পুজো হয়। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, আগাম শুভেচ্ছা জানালাম জগদ্ধাত্রী পুজো, ভালো থাকবে। চলো এবার দাদার সাথে কথা গেলো, ব্যাপারটা পরিষ্কার হলো, এবার একটু ভালো করে দেখিয়ে দিই, আর একটু ভালো করে মায়ের রূপ যেটা বললো সেইটার ওপরেই কিন্তু বহুরূপে জগদ্ধাত্রী মা। ব্যাপারটা না বুঝলে তো আমি দেখাতেও পাচ্ছি না, না তো এখানে সব ছবির আকারে মোটামুটি কিন্তু এই মায়ের অবি দেখো ছিন্নমস্তা মা, তো বিভিন্ন মায়ের রূপ রয়েছে, দেখো ছোটো মা, দেখেছো? এই দেখো সব ঠাকুরের মানে কালী ঠাকুরের রূপ আছে, যেরকম গণেশ ঠাকুরও রয়েছে, মানে ঠাকুরের রূপের সাথে সাথে এই ওপরের অংশগুলো এরকম করে করে এখানে রয়েছে ঠাকুর তৈরি হচ্ছে। ঠাকুরগুলো যখন সব তৈরি হবে বেশ ভালো লাগবে। আচ্ছা, এই হচ্ছে নবজাগরণের পুজো। নবজাগরণের পুজো দেখে সোজা আসবে এইও জজকোট পাড়া কিন্তু বারবাড়ির পুজো। ভেতরে সব দেখিয়ে দিলাম, পুজো মণ্ডপটাও দেখিয়ে দিলাম, ব্যাপারটা জেনে নিলাম কি থিম হচ্ছে। ওইটা দেখে আবার কিন্তু বেরিয়ে এই রাস্তা ধরে কিন্তু আবার মেন রোড ধরে কিন্তু সোজা যেতে থাকবে। এবারে পরবর্তী যে মার্কিং যেটা করতে চাইছি সেটা হচ্ছে স্টাইল বাজার। দেখো এই হচ্ছে মোড়, এই হচ্ছে স্টাইল বাজার, ক্রস করলে দেখো লাইটিংয়ের গেট করেছে। জর্জকোট পাড়া বারবারি পুজো মণ্ডপ থেকে সোজা পরের মোড়ে যাব, তার আগেই কিন্তু একটা লাইটের গেট পাবে, তার ভেতরে কিন্তু দারুণ পুজো মণ্ডপ আছে। চলো, তো ওই গলির মুখ থেকে সামান্য একটু সোজা 1 মিনিট মতো হাঁটলেই পরবর্তী পুজো মণ্ডপ। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো মণ্ডপের সামনে চলে এলাম। এই পুজো মণ্ডপের নাম হচ্ছে হাতারপাড়া বারোয়ারি। আসলে এটা দেখো নিজে পাইনি, সত্যি কথা, আমি সবার ক্রেডিট দিতে পছন্দ করি। এই গলির মুখে ওই দাদাটা আমাকে বললো এই ভেতরে পুজো মণ্ডপটা আছে হাতারপাড়া বারোয়ারি, তাই কিন্তু এই পুজো মণ্ডপটা দেখাতে এলাম। এটা কিন্তু আমার লিস্টে ছিল না, কিন্তু যাই হোক মানুষের হেল্পে আস্তে আস্তে আরও পুজো মণ্ডপ আমি জানতে পারবো এবং আমার লিস্ট বাড়তে বাড়তে ইউটিউবে রেকর্ডও হবে। হ্যাঁ, তাই না? এই হচ্ছে পুজো মণ্ডপটা, খুবই সুন্দর মোটামুটি সাজিয়েছে। আর মাতৃ প্রতিমা এখন সব তৈরি হয়নি তো, যেখানেই যাচ্ছি সব মাতৃ প্রতিমাই একই রকমই লাগছে, যতক্ষণ না সাজ আলাদা হবে ততক্ষণ বোঝা যাবে না। আর সব কটাই দেখতে পাচ্ছি মন্দিরের মধ্যেই ঠাকুরের পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ, মানে আলাদা কোনো প্যান্ডেল করছে না, মানে যেখানে ঠাকুর সাজানো থাকে। ঠিক আছে, চলো, এই হলো হাতারপাড়ার পুজো মণ্ডপ দেখে চলো আবার মেন রোড থেকে পরবর্তী পুজো মণ্ডপ যাবো। দেখতে পাচ্ছ ওই স্টাইল বাজারটাকে একটু ক্রস করে এলে এই যে হাতারপাড়া কিন্তু বারবারই কিন্তু পুজো এই পার্টটা পড়বে। ঠিক আছে, এটা দেখে এসে এবার কিন্তু আবার কিন্তু এই মোড় ধরে কিন্তু পুরো কিন্তু সোজা চলে যেতে হবে হাতারপাড়ার পুজো। এটা দেখে এসে সোজা চলে আসলে কিন্তু এরকম একটা লাইটের গেট পাবে, তো এইটাকে ক্রস করে এই দেখো দেখতে পাচ্ছি এখানে আবার ঘড়িঘর। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ওইখানে একজন দাদা ছিলেন, উনি হেল্প করলো, তো বললো এই যে রাস্তাটা দিয়ে সোজা চলে এসছে এটা বলে পোস্ট অফিসের মোড়, যেটাকে আমি ঘড়ি মোড় বলছিলাম। তো এইখান থেকে সোজা আসলে ঘড়ি মোড় থেকে দুদিকে রাস্তা, একটা বাঁ দিক আর ডান দিক। আগে বাঁ দিক যাবো, দেখে এসে আবার রিটার্ন এসে আমরা ডান দিকেই যাবো একবার। ঠিক আছে, চলো আগে বাঁ দিকে সোজা চলে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বাঁদিকের ওখানে ঢুকবো। দেখো ওই মোড়টা থেকে পুরো কিন্তু বাঁদিকে ঢুকলেই কিন্তু কৃষ্ণনগরের সব থেকে পুরনো ঐতিহ্যবাহী পুজো, সেটা হচ্ছে বুড়িমার পুজো, যেটা আমি ফোনের মধ্যে ভিডিও দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু সচক্ষে সামনে কোনো দিন দেখিনি। তো বুড়িমা তো এখন রেডি হয়নি, কিন্তু ওইটুকুনো দেখা মানে সৌভাগ্যের ব্যাপার। তো বুড়িমার পুজো প্রায় নাকি 250 বছরেরও পুরনো পুজো। আচ্ছা, ওই মোড়টা থেকে যে বাঁদিকে নিলাম, সামান্য একটু এগিয়ে আসলে এই বড় লাইটের গেট, তারই পাশে সোজা দেখো ডান দিকে তোরণ গেট পাচ্ছ, ওর ভেতর দিয়ে ঢুকলি বুড়িমার পুজো। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, বুড়িমার পুজোর পাশেই কিন্তু মেজোমার পুজো আছে, যেটা কলেজ স্ট্রিট মোড়ে আছে। এখান থেকে যাওয়া যেত, কিন্তু আমি জানতাম না বলে যেতে পারিনি, তোমরা পারলে যেও। এই বলছে বুড়িমা যেহেতু সব থেকে বড় কিন্তু এখানকার পুজো, তো এখানটা দেখতে পাচ্ছ কি কি অনুষ্ঠান দেখতে পাচ্ছ। 12ই অক্টোবর, 26শে অক্টোবর, 27শে অক্টোবর, 28, 29, 30, বাবা রে বাবা, অনেক আগে থেকে এখানে অনুষ্ঠান সব চালু হয়ে গেছে। জগদ্ধাত্রী পুজো চাষাপাড়া বারোয়ারি, যেটা বুড়িমা বলছে,
এখানে সব টাইমিং দেওয়া আছে ভালো। আমি তো ওইদিকে এগিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখছি এত বড় করে কি আছে, তারপরে দেখলাম এখানেই পুজো মণ্ডপ বুড়িমার। বাপ রে বাপ, ঠিক আছে, যা ফোনে দেখেছিলাম, আর তোমরা যারা আসোনি তারা আমার মতো ফোনেই দেখেছো, টিভিতে দেখেছো। আজকে সামনে দেখবো, বুড়িমা তো তৈরি নেই, যাই হোক যতটা দেখতে পারি সেটাই অনেক। সঙ্গে সঙ্গে লাইট জ্বলে গেল, মানে এতটা কপাল ভালো। মানে আমি একটু অন্ধকারে দেখাচ্ছিলাম, বলতে বলতে মানে আমি যে ঢুকলাম সঙ্গে সঙ্গে লাইট জ্বলে গেছে একদম, মানে লাখ একদম প্রচুর ভালো লাগ আমার যে আজকে ভালো সময় লাইটিংয়ের ভাবটা অন্তত দেখাতে পারলাম। এখানে প্রচুর ভিড় হবে, প্রচুর মানুষের কাতারে কাতারে মানুষ আসবে এই পুজো মণ্ডপে। এই দেখো, বাহ কত বড় থান, ঠাকুর থান দেখেছো? ওরে বাবা কত বড়। এই হচ্ছে ঐতিহ্যবাহী বুড়িমার পুজো। যাই হোক, এই হচ্ছে বুড়িমার পুজো, যাক দেখে নিলাম চাষাপাড়া বারবারই যেটা বলছে বুড়িমার কিন্তু এই পুজো। যাই হোক, মা তো পুরোপুরি এখনো তৈরি হয়নি, বাট যা দেখেছি এই অনেক, দেখতে পেয়েছি এটাই তো অনেক, তাই না? তো যাই হোক, এই হচ্ছে পুজো মণ্ডপ। মাকে কিন্তু স্মরণ করে এখান থেকে কিন্তু আস্তে আস্তে এবার কিন্তু আমরা মেন রোডে চলো বেরিয়ে যাচ্ছি, ওখান থেকে আবার ব্যাক করবো। তো ওই হচ্ছে ওখান থেকে কিন্তু দেখছিলাম ওই রাস্তাটা থেকে, দেখো এই হচ্ছে ঘড়ি মোড়, দুটো রাস্তা চলে গেছিলো। এই দেখো বাঁদিকে গিয়ে বুড়িমা দেখে নিলাম। এর আগে পুজো মণ্ডপ আছে, আমি কিন্তু আর যাইনি, যা কেন কি অনেকটা দূরে আছে। তো বুড়িমা দেখে আবার কিন্তু রিটার্ন আসবে, রিটার্ন এসে এবার ডান দিকে যাবো। ওই দেখো ঘড়িঘর থেকে এবার ডান দিকে যাবো, সামনে একটা পুজো মণ্ডপ আছে, ওটা দেখে নেবে। সে ওপারে কিন্তু ছিল, ওই মোড়টা থেকে এসেছিলাম, সামনের মোড় থেকে এসে এইপারে বুড়িমা হয়ে গেল। এইবারে এই পারে যাচ্ছি সোজা। এই দেখো এইখানে একটা পুজো মণ্ডপ হচ্ছে, এই দেখো ঠাকুর তৈরি হচ্ছে ভেতরে। দাদা ক্লাবের নাম কি আছে এটা? এটা হ্যাঁ বারোয়ারি গোবিন্দ সড়ক, গোবিন্দ সড়ক বারোয়ারি। এটা কত বছর তা হবে? 250 বছর। 250? রাজবাড়ি যেদিনকে দেখবা তার মানে এখানে বুড়িমার এই পুজো দুটোই পুরো পুরনো পুজো থেকেও এটা বেশি পুরনো। হ্যাঁ। ওরে বাহ, গোবিন্দ সড়ক সম্মেলনী বারোয়ারি। এটা তাহলে মোটামুটি 250 বছরের ওপরেই পুজো। বাহ, তো যাই হোক, এই হচ্ছে পুজো মণ্ডপটা। ওরে বাবা, সব তো দেখি সামনেই পুজো মণ্ডপ তৈরি হয়। ওরে বাবা দেখো, দোকানের পাশে ঠাকুর তৈরি হয়ে যাচ্ছে। ওরে বাবা, এসব তো দেখিনি কোনোদিন, ঠাকুরের দোকানের পাশে ঠাকুর তৈরি হয়ে যায়। ঠাকুর কোথায় এসে বসায়, দোকানের পাশেই ঠাকুর তৈরি হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বুড়িমা। এবার এই দিকটা চলে এলে ঘড়িঘর, তার পাশেই এই গেটে এই পুজো মণ্ডপটা, ঠিক আছে? তো এবার এখান থেকে কিন্তু সোজা কিন্তু চলে যেতে থাকবো পরবর্তী পুজো মণ্ডপের দিকে। চল, যে পুজো মণ্ডপটা সেটা দেখে সোজা চলে এলে দেখতে পাচ্ছি এরকম দুটো মোড় পড়বে, একটা হচ্ছে বাঁদিক, একটা হচ্ছে সোজা। এই সামনেই পৌরসভা রয়েছে, তো এই সোজা যাবে, মানে ওই দিক দিয়ে যে আসছো পুরো সোজাই চলে যাবে, সামনে পৌরসভা রয়েছে। আচ্ছা, ওই দেখো ওই রাস্তা থেকে কিন্তু সোজা এই হচ্ছে পৌরসভা কৃষ্ণনগর। তো এখান থেকেই কিন্তু পুরো সোজা আমরা কিন্তু যেতে থাকবো পরবর্তী পুজো মণ্ডপের দিকে। এই যে রাস্তাটা থেকে কিন্তু পুরো সোজা চলে এসেছে, দেখো এরকম বড় বড় লাইটের গেট তৈরি করেছে। তো এইটাকেও কিন্তু ক্রস করে পুরো কিন্তু সোজা যেতে হবে, দেখো, ঠিক আছে? তো এখন ঘড়ির কাটাতে বাজে 9:30 কাছাকাছি। তো মোটামুটি কিন্তু অনেকটা এগিয়ে গেছি, দেখা যাক কতদূর কী করতে হবে। প্রচুর পুজো মণ্ডপ, আমি কিন্তু অল্প কটাই কভার করছি, কিন্তু যা করব মোটামুটি ভালোই করব, মানে এসে তোমরা মোটামুটি ভালোই পুজো মণ্ডপ দেখে বাড়ি ফিরতে পারবে। আচ্ছা, যাই হোক, এখানে একজন দাদা ছিল, হেল্প করলো, বললো এই রাস্তাটা থেকে সোজা এই যে গেটটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে ওই কাঁঠাল পোতার পুজো, যেটা মেজমা, এই ভেতর দিয়ে কিন্তু যেতে হবে, ঠিক আছে? দিয়ে দাদাই বললো যে এই ভেতর থেকে রাস্তা দিয়ে গিয়ে ওই যে জলেশ্বর, মা জলেশ্বরের পুজোটা ওইদিকে দেখা যায়, ঠিক আছে? চলো, দাদা যেটা বললো, এই হচ্ছে দাদা, টোটো দাদারা বেশি ভালো জানতে পারবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এখান থেকে সোজা আসলে এই ভেতরে ঢুকে যাবে, দেখো এখানে দেখা যাচ্ছে ওয়াও বাইটসের ভেতর দিয়ে কিন্তু ঢুকে যাবো। এই রাস্তা দিয়ে কিন্তু পুরো সোজা লাইটিংয়ের যে এই অংশটা তৈরি করেছে, এইটা দেখে দেখেই কিন্তু তোমরা চলে যাবে কাঁঠাল পোতার পুজোর দিকে। আছে এই যে গলিটা থেকে বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু নিতে হবে ছোটো মা, ঠিক আছে? ডান দিক গিয়ে বাঁ দিকে যেতে হবে ছোটো মা। সেই গলিটা থেকে ডান দিকে হালকা নিয়ে হালকা বাঁ দিক নিলে এই যে লাইটিং এইরকম একটা তৈরি করছে প্যান্ডেল মতো, ওইটাই বললো কি কাঁঠাল পোতা বারোয়ারি, যেটা ছোটো মা বলছে। তা ছোটো মা, মেজো মা, বড়ো মা, এটা তো অনেকে বুঝতে পারছে না, ঠিক আছে? তো ওই জন্য পুজো মণ্ডপের নামটাই বলতে হবে কাঁঠাল পোতা বারোয়ারি, তাহলেই বুঝতে পারবে। আর কাঁঠাল পোতা বারোয়ারি হচ্ছে ছোটো মা। এই দেখো এরকম তৈরি করছে পুজো মণ্ডপ, দেখো এখানে শিবলিঙ্গ রয়েছে, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ তৈরি করছে ছোটো মা বলছে নামে, কিন্তু অনেকটাই বড় হাইট, দেখতে পাচ্ছ? সব কিন্তু পার্মানেন্ট মন্দির করে পুজো মণ্ডপ তৈরি করছে। এগুলো সব একই রকমই লাগছে, যখন তৈরি করবে তখন বেশি ভালো লাগবে। দেখো কাঁঠালপোতা প্রাথমিক বিদ্যালয়, তো কাঁঠালপোতা বারোয়ারির মোড়টা গলির মোড় থেকে কিন্তু ডান দিকে সামান্য একটু এলে কিন্তু মা দিকে হচ্ছে ছোটো মার পুজো। এবার কিন্তু এই রাস্তা দিয়ে যে ছোটো মা দেখে বেরিয়ে
আবার কিন্তু সোজাই কিন্তু হাঁটতে থাকবে। আচ্ছা দেখতে পাচ্ছ এই হচ্ছে ছোটো মা বা কাঁঠালপোতা বারোয়ারির পুজো দেখে পুরো সোজা গেলেই কিন্তু মোড় পড়ছে। চলো ওই মোড়ের দিকে যাবো। এই হচ্ছে পুজো মণ্ডপটা দেখে কাঁঠালপোতা বারোয়ারি দেখে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা ডান দিক একটা বাঁ দিক। তো এই বাঁ দিক দিয়ে ঢুকতে হবে। তো ওই হচ্ছে গলির ভেতর থেকে জাস্ট বেরোবে বাঁ দিকে হালকা, এরকম সাদা বাড়ি দেখবে ধরে বন্ধ। এখানে একটা দাদা আছে সবজিওয়ালা দাদা, সে বললো এই গলির ভেতরে সাদা বাড়িটার, ঠিক আছে, জাস্ট এসে এই গলিটার ভেতরে ঢুকতে হবে, ঠিক আছে। মিষ্টি মা বলছে, বাবা রে বাবা, ছোটো মা, মেজো মা, বড়ো মা, মিষ্টি মা, কত নাম, সোনা মা, অনেক মা আছে, ঠিক আছে। বাপ রে বাপ, আমিন বাজার বারোয়ারি, পুরে বাবা এ কি পুরে বাপ রে বাপ, কি পুজো মণ্ডপ রে বাবা। তো ওই গলিটার মুখ থেকে ঢুকলেই কিন্তু আমিনবাজার বারবাড়ির কিন্তু পুজো মণ্ডপ, যেটা এই বছরের ভাবনা হচ্ছে তিরুপতি বালাজি, ঠিক আছে। তো আমি কিন্তু যেদিক দিয়ে এন্ট্রি নিচ্ছি সেদিক দিয়ে এক্সিট করছি, কিন্তু তোমাদের যদি এক্সিট গেট ঘুরিয়ে দেয় যেভাবেই হোক, যে এই মোড়টার সামনে থেকে আমি পরবর্তী পুজো মণ্ডপ যাচ্ছি, ওই মোড়টার সামনে কোনোভাবে তোমাদের আসতে হবে, তাহলেই কিন্তু পরপর অন্যান্য পুজো মণ্ডপগুলো দেখতে পারবে। কিন্তু আমি আপাতত একটু খালি আছে, তাই যেদিক দিয়ে এন্ট্রি নিচ্ছি সেদিক দিয়ে এক্সিট করছি। কিন্তু তোমরা কিন্তু মনে রাখবে কিন্তু এই জিনিসটা, যেভাবেই হোক যেখান থেকে শুরু করছি সেই এন্ট্রি গেটের সামনে তোমাদের কিন্তু আসতে হবে। তো এই পুজো মণ্ডপটার হাইটটা দেখো, বিশাল উঁচু হাইট। পারমিশন নিয়ে ভেতরে দেখাতে ঢুকলাম। তো এই পুজো মণ্ডপে কিন্তু যে মাতৃপ্রতিমা দেখতে পাচ্ছ, সেই মাতৃপ্রতিমার কিন্তু দেখো চোখ টোক আঁকা হয়ে গেছে, মোটামুটি তৈরি, দেখো হালকার ওপরে তৈরি, দেখতে পাচ্ছ আমিনবাজার বারোয়ারি লেখা রয়েছে, খুব সুন্দর। কিন্তু এইটুকুনো যে দেখতে পেলাম এটাই ধন্য, কেন এখন অবধি যে কটা পুজো মণ্ডপ দেখেছি মাতৃপ্রতিমা এরকম চোখ মুখ আঁকা হয়নি, ভালোই লাগলো। আর এই মাকে বলা হচ্ছে মা জলেশ্বরী মা বা মিষ্টি মা, ঠিক আছে। আচ্ছা, তো ওই গলিটার মধ্যে থেকে বেরিয়ে কিন্তু এই যে সবজির দোকান দাদা, তারই ওপরে ছিল ব্যানার, আর আমি দাদাকে জিজ্ঞেস করছি পুজো মণ্ডপ কোথায়। যাই হোক, তো সবজি দোকানের গলির মধ্যেই কিন্তু এই আমিনবাজার বারোয়ারি বা মিষ্টি মা মা জলেশ্বরী একই নাম, এই পুজো মণ্ডপটা দেখে বেরিয়ে সোজা কিন্তু সামান্য একটু হাঁটলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ পড়বে কিন্তু নুড়িপাড়া বারোয়ারির পুজো। চলো, দেখতে পেলাম কিন্তু আমিনবাজার বারোয়ারি দেখে কিন্তু এই দেখো বিশাল বড় লাইটিংয়ের গেট। মোটামুটি কৃষ্ণনগর স্টেশন থেকে আসছিলাম, যেই রাস্তা দিয়ে আমি এসছি একটাও লাইটের গেট রেডি নেই। তো আপাতত একটা ঝলকানি দিয়ে দিলাম, এই হচ্ছে লাইটিংয়ের গেট, কিন্তু তোমরা আসলে পাবে। আর এরকমই লাইটের গেট কিন্তু আরও কৃষ্ণনগরের স্টেশন থেকে যখন আসবে ভরে ভরে পাবে। আচ্ছা, তো চলো, মোটামুটি এই হচ্ছে লাইটের গেট। এই সামনে থেকে কিন্তু একটা পুজো মণ্ডপ আছে, মণ্ডপ রেডি চেয়েছিলাম একটা, অন্তত একটা রেডি মোটামুটি একটা গিয়ে তার স্টেশনের কাছে হচ্ছে একটা পেয়েছিলাম, মনে হয় টুকটাক পেয়েছি। লাইটিংয়ের গেট হয়ে গেল। এটা হচ্ছে নুড়িপাড়া বারোয়ারি, এই নাকি 4 দিন মা, 4 দিন পুজো হয়, 4 দিন মা বলছে, ভালো ব্যাপার আছে দেখি ভেতরে। তো ওই নুড়িপাড়া বারোয়ারি বাইরের গেটের ভেতর থেকে ঢুকেই মাত্র বাঁদিকে ঘুরলেই কিন্তু পুজো মণ্ডপটা আছে। এখানে কিন্তু গান চলছিল, ওই জন্য আমি ভয়েসের মাধ্যমে বলছি। দেখো এরকম লাইটিং দেখে দেখে সামান্য একটু এগোবে, মানে 1 মিনিট মতো ওই গলিটা দিয়ে আসবে, এসেই কিন্তু ডান দিক মুড়লেই কিন্তু পুজো মণ্ডপ। চলো নুড়িপাড়ার পুজোটা দেখি। তো আমি মাকে ডাকছিলাম যে মা, একটা পুজো মণ্ডপ দেখতে পেলাম না, প্লাস ভালো মানে পুরোপুরি তৈরি, বা মাকে দেখতে পেলাম না। সেই আশা পূর্ণ করে দিল মা জগদ্ধাত্রী নুড়িপাড়া বারোয়ারিতে। এখানকার পুজো মণ্ডপ পুরো রেডি এবং ভেতরে মাতৃপ্রতিমাও কিন্তু রেডি। তো চলো, ভালোই হলো কোনো জায়গার পুজো মণ্ডপ না দিকে এখানে একটা তো পুজো মণ্ডপ দেখে মানেই আশা করা যাবে যে প্রত্যেকটা পুজো মণ্ডপ কেমন হতে পারে। ঠিক আছে, চলো ভেতরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইরেরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং ভেতরে পুজো মণ্ডপে ভেতরে মাতৃপ্রতিমা দেখো, অনেকটাই সাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো ডাকের সাজে কিন্তু এখানকার জগদ্ধাত্রী পুজো ঠাকুরটা কিন্তু তোমরা দেখতে পারবে। এরকমই সাজ কিন্তু কম বেশি করে প্রতিটা পুজো মণ্ডপেই ঠাকুরের মধ্যেই কিন্তু থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে নুড়িপাড়া বারোয়ারির কিন্তু পুজো মণ্ডপ। এখানে চাঁদমালা দেবে হয়তো, মানে 4 দিন মা, 4 দিন পুজো হয় নুড়িপাড়া বারোয়ারিতে। ঠিক আছে, তো চলো এই পুজো মণ্ডপটা দেখে এবং সামনের দিকে চলো মেন রোড থেকে বেরিয়ে যাই। তো দেখতে পাচ্ছ ওই রাস্তা থেকে এসেছিলাম সোজা, এই হচ্ছে নুড়িপাড়া বারোয়ারি পুজো দেখে আবার কিন্তু মেন রোড থেকে কিন্তু সোজা হাঁটতে থাকবে। এরপরে কিন্তু পুজো মণ্ডপ আছে কিন্তু দারুণ। আর একটা এরকম গেট ফেট করেছে মনে হয়, এর ভেতরে হতে পারে, গেলে যেতে পারো, আমি তো আর যাচ্ছি না। এই দেখো ভেতরটা, ঠিক আছে, এর ভেতরে হতে পারে, গেলে একবার দেখে এসে আমি আর যাচ্ছি না। এবার কিন্তু সোজা হাঁটতে থাকি। নুড়িপাড়ার পুজো দেখে দেখতে পাচ্ছি এরকম একটা লাইটের গেট রয়েছে, এরকম লাইটিং জ্বলবে। এটা দেখতে দেখতে কিন্তু তোমরা সোজা যেতে থাকবে। এটা হচ্ছে নুড়িপাড়া বারোয়ারি, ওখান থেকে পুরো সোজা চলে আসবে। সোজা চলে আসার পরে এখানে দেখতে পারবে দুদিকে দুটো রাস্তা চলে গেছে। ঠিক আছে, একটা গেছে সোজা চকের বাজারের দিকে, যেখান থেকে রাজবাড়ি হয়ে আমরা স্টেশনে উঠবো, আর একটা ডান দিকে চলে গেছে, একটা কিন্তু বাঁ দিকে চলে গেছে। দুদিকে দুটো পুজো মণ্ডপ হয়।
ঠিক আছে। তো এই বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে একটা পুজো মণ্ডপ হচ্ছে, ওটা দেখে এসে এই মোড়ে আসবো, মোড় থেকে আবার ডান দিকে গিয়ে পুজো মণ্ডপ দেখে আবার মোড়ে আসবো, দিয়ে সোজা চলে যাবো চকের বাজারের দিকে, মানে ওই রাজবাড়ির দিকে, ওইখানটায় যাবো, তারপর ওখান থেকে স্টেশনে উঠবো। ঠিক আছে, তাহলে মনে রাখো এই মোড়টা থেকে সামনে এই মোড়টার সামনে এসে কিন্তু বাঁদিকে লাইটের গেট থেকে ঢুকতে হবে। গলিটার ভেতর থেকে সোজা আসলে এটা হচ্ছে পারিবারিক পুজো, যখন পুজো হবে, এটা তো এখন ঘিরে, ওই যে ভাবি যে ঘিরে আছে কেন, তাই পারিবারিক পুজো আছে, আসলে তোমরা পুজোর সময় এই গলিতে আসলে দেখতে পারবে। রাজমাতার পুজোটা দাদা বললো এই সামনের দিকে রয়েছে, অসুবিধা হবে না, এখন তো কিছু বোঝা যাচ্ছে না। দেখো লাইটিংয়ের গেট টেক তৈরি করছে তো অসুবিধা নেই, তোমরা আসলে এই সব রাস্তাগুলো লাইটের গেট থাকবে, দেখে দেখে তোমরা চলে যেতে পারবে। এই যে রাস্তাটা থেকে যে ঢুকলাম আমরা বাঁদিকে, প্রথমে একটা পারিবারিক পুজো, আমি ভেবেছিলাম ওটা রাজমাতার পুজো, পরে বললো ওটা পারিবারিক একজনের ভদ্রলোকের পুজো বাড়িতে, আর ওখান থেকে সোজা আসলে এই হচ্ছে রাজমাতার পুজো। ঠিক আছে, এইখানটা তোমরা আসলে কিন্তু দেখতে পারবে, আর সোজা যাবে না, এই লাইটের গেটটা পুরো এই হাতটা দিয়ে এসে আর থাকতে পারে ভেতরে, আর কি যাচ্ছি না, তোমরা এইটা দেখেই এখন তো তৈরি হচ্ছে মোটামুটি, আসলে দেখতে পারো, একটু ভেতরে দেখিয়ে দিচ্ছা। আর ওখানে মা ঠাকুর আছে, দেখাতাম তাও ভালো হলো, যা হোক লাইটটা জ্বেলেছে ভালো হলো। এগুলো সব তৈরি হয়ে গেলে সব আলাদা, এখন সব মনে একই রকমই ঠাকুর লাগছে, কিন্তু না, এসব যখন পুরো রেডি হয়ে আঁকা, মানে চোখ আঁকা, পুরো সাজটাজ পুরো মায়ের সাজটা হয়ে যাবে, তখন সবই আলাদা লাগবে। দেখো মনে হচ্ছে না সবই একই, এখন অবধি যতগুলো দেখি সবই একই লাগছে, কিন্তু না, আলাদা আছে সবই, মুখশ্রী, তারপরে বেশভূষা, সাজ সব আলাদাই লাগবে। দেখতে পাচ্ছ, রাজমাতার পুজো হচ্ছে 58 বছরের পুজো, মানে 58তম বর্ষ এই বছর পূর্ণ হলো। 27 কি 28 তারিখে ধরে রাখো পুরো ফুল রেডি, একদম পুরো ঠাকুর রেডি হয়ে যাবে। 28 তারিখ আসলে দেখতে হবে, তাই বুঝতে পারছো সবই 28ই হচ্ছে, 28-এর আগে আসাই উচিতই নয়, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। চলো এই পুজো মণ্ডপটা দেখে এবার মেন রোড থেকে ওপারে যাবো, ওপারে গিয়ে পরবর্তী পুজো মণ্ডপ দেখবো। চলো, ওই মোড়টার সামনে ছিলাম, সোজা এই মোড়টার সামনে এসেছিলাম, বাদিকে রাজদূত ক্লাব রাজমাতা বারোয়ারি পুজো দেখলাম, এর এই মোড়ে এলাম, এবার ডান দিকে যাবো বাঘামা দেখতে। চলো, ক্লাব রাজমাতা বারোয়ারি পুজো, তারই অপোজিট সাইডে ঘুরলেই যেটা প্রপার জানলাম ব্যাপারটা, মানে বাঘামা বলছে, এটা মানে বাঘ রয়েছে বলে বাঘামা, কিন্তু আসল নাম যেটা দাদাদের কাছে জানলাম এখানে ছিল, সেটা হচ্ছে চৌরাস্তা বারোয়ারি। এটা হচ্ছে চৌরাস্তা বারোয়ারি প্রপার, পুরো একদম ঘুরলেই রাস্তার ওপরেই কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু পাবে। দেখতে পাচ্ছ সব রেডি করছে এখানটায়, আর এখানটায় দেখতে পাচ্ছি সবাই তো আছে মোটামুটি রেডি করছে। আর এখানে একটা ইউনিক জিনিস আছে, যে জিনিসটার জন্যই বাঘামা বলছে, তো এখানে যেটা বাঘামা আলাদা আছে বলছে দাদারা। আমি বললাম বাঘামার ঠাকুর কোথায়, বলছে আমাদের এটা তো বাঘামার ঠাকুর না, আমি ভুল হয়ে গেছে ব্যাপারটা। তারপরে দাদারা বললো বাঘামা আলাদা আছে, এইটা হচ্ছে বাঘামা কেন, ওই বাঘটা আছে বলে বাঘামা বলেছে, কিন্তু বাঘামা না। যাই হোক, চৌরাস্তা দেখতে হচ্ছে বারোয়ারির কিন্তু এই হচ্ছে পুজো। আর এখন অবধি আমরা যখনই জগদ্ধাত্রী ঠাকুর দেখি, কি দেখি, সিংহ, আর তার নিচে কিন্তু হাতি থাকে, কিন্তু এখানে ইউনিক আছে, এখানে কি হচ্ছে সিংহ আছে আর বাঘও আছে। এটা যখন পুরো রেডি হয়ে যাবে তখন তোমরা একটা ইউনিক জিনিস পাবে, সেটা হচ্ছে এই চৌরাস্তা বারোয়ারিতেই পাবে। আর মনে হয় না কোনো পুজো মণ্ডপে এরকম সিংহ আর বাঘ একসাথে পাবে, এরকম মানে বাঘকে আক্রমণ করছে সিংহ, এরকম পাবে না। এগুলো রয়েছে, এগুলো সব দিয়ে সাজাবে, বেশ সুন্দর করে সাজালে বেশ ভালো লাগে। বলতে গেলে কৃষ্ণনগরে তো বেশিরভাগই দেখি ঠাকুরের মন্দির পুরো স্থাপন করা, সেখানেই পুরো পুজো রেডি হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এই হচ্ছে চৌরাস্তা বারোয়ারি, যেটা প্রপার জানলাম। ঠিক আছে, আর ওইটা হচ্ছে রাজমাতা, যে যেটা রাজমাতার পুজো, মানে রাজদূত ক্লাবে। ঠিক আছে, তো এই হচ্ছে, আবার মেন রোডে উঠলাম, ওই দিক দিয়ে এসেছিলাম, দুপারে দুটো পুজো, এইটা দেখে আবার মেন রোড ধরে চকের পাড়া, দাদারা বললো চকের পাড়া বলতে, আর রাজবাড়িও পড়ে যাচ্ছে নাকি এদিক দিয়ে সোজা গেলে। তো এই হচ্ছে এই রোডটা থেকে কিন্তু এবার সোজা যাব। এই দেখো লাইটের গেট সব রেডি করছে, চকের পাড়া শুনলাম, তো এটা চকের পাড়া বলতে হবে। ওই দেখো রাজবাড়ি চলে এসেছে, কৃষ্ণনগর রাজবাড়ি, বাপ রে বাপ, দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ির কিন্তু এই হচ্ছে গেট। বাপ রে বাপ, আমার তো এতদিনের স্বপ্ন, অন্তত এইটুকুনো পূর্ণ হয়েছে, এটাই আমি খুশি। কৃষ্ণনগর রাজবাড়ির কিন্তু পুরো গেটটা দেখতে পাচ্ছি, এটাই একটা আনন্দ, আর কি চাই, তাই না? কলকাতা থেকে এসে প্রথমবার গেট দেখতে পেলাম, এটাই অনেক। তো এই মোড়টা থেকে লাইটের গেট দিয়ে সোজা চলে আসবে এই মোড়টার সামনে, এই হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি। দেখো অন্ধকার অবস্থা যেতটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইখান থেকে এখান থেকে আসলে এই বাঁদিকে ঘুরে যাবো। এই দেখো যেরকমভাবে রাস্তাটা যাচ্ছে, একদম রাজবাড়ির গা বেয়ে পুরো রাস্তাটা যেভাবে যাচ্ছে সেইভাবে কিন্তু চলে যাব চকের পাড়া। দেখতে পাচ্ছ, এই রাস্তাটা থেকে সোজা এলাম, এই হচ্ছে রাজবাড়ি। এই দেখো এখানেও গেট রয়েছে, দেখছো, এই বাঁ দিকে চকের পাড়া বলছে। পুরে বাবা রে বাবা, লাইটিং দেখো, বাহ, এখন তো লাইটিংটা দেখতে পেলাম, আমার তো আশা পূর্ণ হয়ে গেল। দেখো মানে ছেড়ে হলে, ওই দেখো এই লাইটিংয়ের গেটটা বলেছিলাম, এটা যখন একসাথে করে অনেকটা আলো পড়ে, অনেকটা ছড়ানো আলো পড়ে, বেশ ব্যাপারটা ভালো লাগে। দেখো কলকাতা থেকে সুদূর বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের লাইটিং কিন্তু এখন দেখতে পাচ্ছি। দেখো পুরো আলোকিত হয়ে গেছে, প্রচুর মানুষের ভিড় হবে। আচ্ছা, তোমাদের একটা তথ্য দেওয়া ছিল, এখানকার জগদ্ধাত্রী ঠাকুর তো সবই বিখ্যাত, বিশেষ করে 4টে ঠাকুর বিখ্যাত। একটা হচ্ছে বুড়িমা, মেজমা, ছোটো মা আর আদিমা।
তো বুড়িমা দেখিয়েছি, ছোটো মা দেখিয়েছি, মেজোমার রাস্তাটা তো ওখানে ফেলে চলে এলাম, বুঝতে পারিনি। কিন্তু শেষ যে পুজো মণ্ডপ যেটা আদিমা, সেটা হচ্ছে এই চকের পাড়া যে পুজোটা দেখাচ্ছে এখন, চকের পাড়া বারবারই, এখানকার মাতৃ প্রতিমাকে বলা হয় আদিমা, ঠিক আছে। এরকম সুন্দর একটা লাইটিংয়ের গেট দিয়ে কিন্তু দেখো এখানেও গেট রয়েছে, এর ভেতর দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপের সামনে হচ্ছে দেখতে পাচ্ছ চকের পাড়ার পুজো পুরো রেডি করছে একদম। এই দেখো সব পুরো রেডি করছে, ওপরের দিকটা দেখো বেশ পুরো রেডি হয়ে গেছে মোটামুটি সব একদম দুদিনে একদম ঝটপট 26, 27, 28 মানে এই 3টে দিন যেভাবে হাতে আছে ওর মধ্যে কিন্তু পুরো রেডি করছে। তো চকের পাড়া বারোয়ারি কিন্তু খুবই পপুলার পুজো, এবং বাইরেরটা তো মোটামুটি সাজাচ্ছে, ভেতরের অংশটা কিন্তু অনেকটাই ভালো তৈরি করেছে, চলো দেখা। আর জগদ্ধাত্রী ঠাকুরের যে পেছনের চালচিত্রের যে অংশটা দেখো, অনেক পুজো মণ্ডপে দেখলাম, এখানে তো মানে সামনে ছিল বলে তোমার দেখাচ্ছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। আর ভেতরের অংশটা দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে, কোনো একটা থিম আছে, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বলে কারোর কাছ থেকে আমি তথ্যটা পেলাম না। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, যেটা হতে চলেছে আদিমা যেখানকার বলা হয়ে থাকে, যেটা শুনেছি। আর এখানে পুতুল টুতুল রয়েছে, এগুলো সব বসানো হবে। এখানে নারীদের ব্যাপার নিয়ে কিছু লিখেছে দেখো, বাল্যবিবাহ আইনত অপরাধ, মানে মেয়েদের নিয়ে কিছু একটা থিম আছে, যেটা মেয়েদের যে শিক্ষা নিয়ে হোক বা মেয়েদের নির্যাতন নিয়ে হোক, কিছু নিয়ে একটা করেছে থিমটা, বুঝলে। তোমরা যদি জানা থাকে তাহলে একটু জানিও এখানকার থিমটার কী নাম আছে। দেখো ওপরে অংশটা ভালোই তৈরি করেছে মোটামুটি। এই হলো চকের পাড়ার পুজো মণ্ডপ। দাদা ছিল, হেল্প করলো, বললো এই দিক থেকে আর রিটার্ন যেতে হবে না, বললো এই ঠাকুরটা দেখে সোজাই যাও, কারণ পুজো মণ্ডপ যখন দেখতে আসবে তোমরা নাকি এদিক দিয়েই যেতে হবে, মানে আর পেছোতে পারবে না তোমরা, এদিক দিয়েই তোমাদের কিন্তু যেতে হবে। তাহলে কিছু করার নেই, তাহলে এদিক দিয়েই যাই, পরপর পুজো দেখিয়ে যেতে হবে, কিছু করার নেই, কারণ পেছোতে যদি না পড়ো তখন মুশকিল হয়ে যাবে। দাদা বললো সামনে অনেকগুলো পুজো আছে, সেগুলো দেখতে দেখতে স্টেশনে উঠে যেতে পারো। চলো আস্তে আস্তে খুঁজতে যাই, যখন এসছি এত কষ্ট করে দেখাই আর কি করা যাবে। তাহলে এই হচ্ছে রাস্তাটা থেকে সোজা আসবে, এই প্রথম পাবে কিন্তু চকের পাড়া বারোয়ারি, এটা দেখে নিলে। এবার এই সামনে থেকে বলো কি তাঁতিপাড়া আছে, দেখি খুঁজি। তো মোটামুটি কিন্তু এই জায়গাটা আসার তো আমার কোনো মানে সত্যি কোনো আইডিয়াই ছিল না। তো ওইখানে একজন তো বাইকে ছিল দাদা, সেই বলল ওইটা দেখে এক্সিট এদিক দিয়েই করবে, তাই জন্য সব থেকে ভালো এসেই ঠাকুর দেখা ভালো। তো এই যে তাঁতিপাড়ার কিন্তু লাইটিং দিয়েছে, এখানে তাঁতিপাড়ার পুজো আছে, ঠিক আছে। তো এখন খুঁজি দেখি কোথায় কি আছে। তো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা চকের পাড়া দেখে সোজা চলে এলাম মোড়ের সামনে, এই হচ্ছে তাঁতিপাড়ার পুজো। আমার কিন্তু ছিল না এটা দাদারাই, কিন্তু ওখানে একটা দাদা ছিল, দাদাই আমার প্যান্ডেলের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, ভালোই হলো, আবার রেকর্ড হবে। দেখো ঠাকুর কি বড়, ওরে বাপ রে বাপ। এইভাবে ঘুরে এলাম, ওটা এমনি দেখতে পারবে। এই দেখো ঠাকুর পুরো এদিকে চলে এসছে, বাহ। এই দেখো এখানে ঠাকুর থাকবে, এক একটা জায়গায় এক এক রকম, বাহ। এই দেখো এই হচ্ছে তাঁতিপাড়ার ঠাকুর, বাহ। এবার এখান থেকে আরও রাস্তা সব জায়গায় করতে হবে, খুব সুন্দর। এখানে কিন্তু এখানে একজন ভাই ছিল, বাচ্চা ছেলে, সে সব জেনে গেছে কোথায় কি প্যান্ডেল আছে, মোটামুটি একটু আইডিয়া দিয়ে দিল, তাই জন্য কিন্তু আবার সংখ্যা আরেকটু বেড়ে গেল, মানে পরপর আরও প্যান্ডেল দেখাতে স্টেশনে উঠবো, মানে বলতে গেলে আবার রেকর্ড হয়তো হতে পারে। ঠিক আছে, চলো দেখা যাক কী রেকর্ড করতে পারি। তাহলে হচ্ছে চকের পাড়া তাঁতিপাড়া, এখান দিয়ে সোজা যাবো, চলো রেমবো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে এই পুজো মণ্ডপটা দেখে এই রেমবোর দিকে যাচ্ছি। ঘড়ির কাটাতে বাজে 10:49, 11টা। এটা আমাদের কলকাতায় 1টা বাজে মনে হয়, বুঝতে পারছো। রাত 12টা 1টা বাজে যেরকম হয়, এখানে 10:30 11টার সময় মনে হয় রাত 12টা 1টা বেজে গেছে, মানে একদম পুরো ফাঁকা ভাব। ঠিক আছে, ফাঁকা আছে, কিন্তু পুজোর সময় দেখো কীরকম ভিড় হবে। তাই বিশাল বড় লাইটিং, বেশ পিছনে আসতে হলো, তারপরে গিয়ে দেখতে পাচ্ছি শিব ঠাকুর, ওখানে নন্দী মহারাজ রয়েছে, বাহ, খুব সুন্দর লাইটিং করেছে। আরেকটা লাইটিংও পেয়ে গেলাম, চলো। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে এই যে দাদা একটু নামটা বলবেন আপনার? উদয় গোস্বামী। তো দাদা এখানকারই বাসিন্দা, দাদা একটুখানি হেল্প করলো, যে এখান থেকে বললো রেনবো, কাছারিপাড়া, ষষ্ঠীতলা, এগুলো কীভাবে যাবো, আর অনন্যা যে 4টে পুজো মণ্ডপ পরপর দাদা গাইড করলো, দাদা অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো দাদা মোটামুটি বলে দিল যে এই গলি দিয়ে যেতে হবে, তাহলে ওই দিক দিয়ে, ওটা তাঁতিপাড়া না? তাঁতিপাড়া দেখে এই সামনের ওই যে বড় লাইটিংটা দেখলে ভোলে বাবার, এসেই এই লাইটিংয়ের ভেতর ঢুকে রেমবোর পরে ষষ্ঠীতলার পরে কাছারিপাড়া দিয়ে অনন্যা, তারপরে স্টেশনের দিকে যেতে হবে। এইটা মোটামুটি এখানে টোটাল বলে দিলাম, কেন দাদা বললো বলে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। চলো এবার এখান থেকে এই লাইটিং দেখে আমরা কিন্তু যাচ্ছি রেমবো নাকি খুব ভালো পুজো মণ্ডপ করেছে, তাই জন্য কিন্তু ঝিকঝাক লাইটিং কিন্তু করে দিয়েছে। দেখতে পাচ্ছ এই যে রেমবোর হচ্ছে এই পুজো মণ্ডপ, এই যে দেখো। ওই রাস্তাটা থেকে এলে আমি ওইদিকে ব্যাক সাইডটা দেখালাম, জাস্ট এই দিক দিয়ে আসবে, এই দেখো। এই স্বামীনারায়ণ মন্দির নাকি, বাপ রে বাপ, বিশাল বড় পুজো মণ্ডপ। দেখো এই হচ্ছে পুজো মণ্ডপটার ভেতরে যাচ্ছি না, এখান থেকেই দেখাচ্ছি।
বিশাল বড় কিন্তু রেম্বোর পুজো মণ্ডপ তৈরি করছে, বিশাল বড়, বুঝলে? সঠিক জানি না, এখন কাউকেই পাচ্ছি না, এখন রাত প্রায় 11টার কাছাকাছি, কীভাবে বলবে? যদি জানতে পারি তাহলে জানাবো, আর না তো তোমরা এসেই দেখো। আচ্ছা, তো মোটামুটি এখানে দুটো দাদা ছিলেন, বললো দিল্লির অক্ষরধাম তার আদলে কিন্তু পুজো মণ্ডপ, মানে রেম্বো ক্লাবের হচ্ছে রেম্বো ক্লাব। মোটামুটি ভাইরা বললো 1957, তো যাই হোক এরকম ওরা বললো বলে তাই, তো কম বেশি হতে পারে। তো এই রেম্বো ক্লাব এই পুজো মণ্ডপটা দেখে এই অপোজিট সাইডের এই গলিটা দিয়ে কাছারিপাড়া বলে যাবে, ঠিক আছে? সে রেম্বো ক্লাবের পুজো মণ্ডপের অপোজিট সাইডের গলি দিয়ে এসে এই যে মোড়টা পড়ছে, একটা বাঁ দিক একটা ডান দিকে হচ্ছে কাছারিপাড়া, দেখে এসে আবার এই মোড়টায় আসবো, আবার বাঁ দিক দিয়ে কিন্তু চলে যাবো ষষ্ঠীতলা, ঠিক আছে? চলো, তো ওই গলিটা দিয়ে এসে ডান দিকে চলো কাছারিপাড়ার দিকে যাচ্ছি। এই গলিটা থেকে সামান্য একটুকুনি এগিয়ে আসলেই দেখতে পারবে এরকম লাইটের গেট, আর এই বাঁ দিকেই কিন্তু দেখতে পাচ্ছ এই হচ্ছে তৈরি হচ্ছে কিন্তু কাছারিপাড়ার পুজোটা, ঠিক আছে? এই হচ্ছে কাছারিপাড়ার পুজো, মানে 150 বছরের উপরে, তাই না দাদা? 150 বছরের উপরে পুজো। এবারে থিম কি হচ্ছে? কোনো থিম আছে না নর্মাল পুজো যেরকম হয়? আমাদের এখানে প্রতিবার হয় ওই আপনার, আমরা এখানে ভূতপাড়া বানাই প্রতিবার। ভূতপাড়া প্রত্যেকবার রহস্য চলে এখানে সব সময়, প্রত্যেক বছর? হ্যাঁ। মানে এই জায়গাটা গিয়ে ঘোরাবে নাকি কোনো ঘুরিয়ে টুরিয়ে এখানে দেখাবে? ও তো এখান থেকে ঢুকবে, এখান থেকে ঘুরবে, ওই যে বাসতলা আমাদের পেছনে, আচ্ছা, এই গেট দিয়ে বেরিয়ে আসবে। এই গেট দিয়ে বেরিয়ে আবার চলে যেতে পারবে, তাহলে তো অসুবিধা নেই। ঠিক আছে দাদা, আপনার একটু শুভ নামটা বলবেন। আমার নাম বিশ্বজিৎ দুর্লভ, এখানকার এই সদস্য। কাছারিপাড়ায় বাড়ি। আচ্ছা, ধন্যবাদ দাদা। আচ্ছা, তো দাদা বললো কাছারিপাড়া বারোয়ারি, দেখো এক এক জায়গা থেকে বলে দিয়ে দিচ্ছে। বাহ, দেখ সব জায়গায় তো ঠাকুর তো সব রেডি, ভূতপাড়া তৈরি করবে বলছে। বাহ বাহ, দেখতে পাচ্ছ এই দেখো সব ঠাকুর পুরোপুরি রেডি হচ্ছে। একটা জিনিস কৃষ্ণনগরে এসে পেলাম, ঠাকুরের প্রত্যেকটারই ঠাকুরের পুরো বেদি মন্দির পুরো তৈরি, পুরো ওইখানেই ঠাকুর পুরো বানানো হচ্ছে, আলাদা জায়গা দিয়ে কোনো ঠাকুর আসে না। লিটার ভেতর দিয়ে এসেছিলাম, ডান দিকে এলাম, এই হলো কাছারিপাড়া, দেখে কিন্তু আবার ব্যাক করছে ওই মোড়টার সামনে। চলো ওখান দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে রেম্বো ক্লাবের পুজো, ওই গলির ভেতর দিয়ে এসেছিলাম, বাদিকে হচ্ছে ষষ্ঠীতলা, ডান দিকে কাছারিপাড়া, ডান দিকে কাছারিপাড়া দেখা হলো, এবার বাদিকে যাবো। আচ্ছা, ওই যে রাস্তা ওখান থেকে কিন্তু বাঁদিকে নিয়ে নিলাম, বাঁদিকে নিয়ে হচ্ছে ষষ্ঠীতলা বারোয়ারির পুজো। তো এইখান থেকে ওই রাস্তা থেকে বাঁদিকে এলাম, এই হলো ষষ্ঠীতলার কিন্তু পুজো। আর এটা হচ্ছে রেম্বো ক্লাবের এখানকার ষষ্ঠীতলা, অনেক রকম ষষ্ঠীতলা আছে, তো বললে এটা রেম্বো ক্লাবের পাশে ষষ্ঠীতলা, ওটা বললে বেশি ভালো হবে, না তো আবার অন্যদিকে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ষষ্ঠীতলার পুজো। হ্যাঁ, ঘুরতে ঘুরতেই ঠাকুর, এই দেখো ষষ্ঠীতলার ঠাকুর, প্রচুর পুজো প্রচুর। আমি তো অনেকগুলোই দেখালাম প্রায়, তাও আরও অনেক পুজো রয়েছে। হ্যাঁ ঠিক আছে, এই যে ভাইরা সব হেল্প করে দিল, অনন্যার রাস্তাটা বলে দিল, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ডান হাতে অনন্যার পুজো। ঠিক আছে, তো চলো এখানে হাঁটা যাক। কেউ নেই, শুধু আমি আছি আর কুকুরবাবুরা রয়েছে, সারা রাস্তায় কেউ নেই। মানে আমি যখন পুজো মণ্ডপ দেখাচ্ছি সেই সময় ধুধু অন্ধকার, কোনো মানুষজন কেউই থাকে না, আমি একাই ভিডিও করি, আর তারপর ওইটা দেখে তোমরা আসছো। ঠিক আছে, চলো এই সোজা গিয়ে ডান দিক দিয়ে কিন্তু অনন্যা বেরোবো। ওই রাস্তা দিয়ে সোজা এলাম, এই যে মোড়, এই ডান দিকে এই মোড়টা থেকে যে চলে আসছি সোজা অনন্যার দিকে যাচ্ছি, তার আগে দেখতে পাচ্ছি এখানে একটা পুজো পড়ছে, দেখতে পাচ্ছ ক্লাব অগ্নি বলে, শ্রীগুরু সংঘ। ঠিক আছে, দেখো সুন্দর মা বলে, ঠিক আছে সুন্দর মা বলে পড়ছে। এই দেখো এখানে মানে ঠাকুর রাখা হবে। ঠিক আছে, এই দেখো পুজো মণ্ডপ রেডি হচ্ছে, এই দেখো এখানটা মানে ঠাকুর থাকবে। ঠিক আছে, জগদ্ধাত্রী ঠাকুর। ঠিক আছে, তো ওই রাস্তা দিয়ে এসে এইটা হবে চলো এবার এখান থেকে কিন্তু সোজাই যাব। এই রাস্তাটা থেকে সোজা পুরো একদম সোজা যেতে হবে বটতলা মোড়, ওখান থেকে বাঁ দিক দিয়ে যেতে হবে অনন্যা। দেখতে হচ্ছে এই মোড়টা থেকে এই এলে এই যে বটতলা মোড়, ডান দিকে রাস্তা গেছে একটা বাঁ দিকে, এই বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে কিন্তু অনন্যার পুজো পড়বে, ওটাই শেষ পুজো মণ্ডপ আজকের দিক থেকে। চলো যাওয়া যাক। আচ্ছা, এইখানে দাদারা হেল্প করলো, এই রাস্তাটা পুরো এখন অন্ধকার, এই যে অনন্যার দিকে যাচ্ছি পুরো আলো থাকবে, কেন লাইটের গেট এগুলো সব রয়েছে দেখো। ওই রাস্তা ধরে অনন্যার দিকে যেতে যেতেই বাদিকে তোমরা কিন্তু একটা পুজো পাবে, কালীনগর আমরা সবাই ক্লাব। ভাবছিলাম অন্ধকার কি যাব, কিন্তু একজন বললে হেভি পুজো মণ্ডপ হয়েছে, তাই জন্য ভাবলাম তোমাদের দেখিয়ে দিই চলো। তো এখন অন্ধকার, পুজোর সময় সব লাইটিং দেওয়া হয়ে যাবে। দেখতে পাচ্ছ কালীনগর আমরা সবাই ক্লাব, রাজেশ্বরী মাতার কিন্তু পুজো, শিবশক্তি আহ্বান, অসাধারণ কিন্তু থিমে পুজো মণ্ডপ হচ্ছে। চলো এখানকার সদস্যের সঙ্গে একটু কথা বলে নিই। মোটামুটি কিন্তু দাদাকে পেয়ে গেছি, দাদা একটু শুভ নামটা একটু পরিচয়টা জানবো। আমার নাম কৃষ্ণ বিশ্বাস। আচ্ছা আচ্ছা,
তো এই আমরা সবাই ক্লাবের আপনার একটু পরিচয়টা দেবেন, কি সদস্য আপনি? হ্যাঁ আচ্ছা, তো মোটামুটি এখানে এই বছরের থিমটা মানে কত বছরের পুজো এটা একটু যদি জানান। এটা আমাদের 47 বছর পদার্পণ। 47 বছর পদার্পণ। আর মোটামুটি থিম কি হচ্ছে এটা? থিম হচ্ছে আমাদের শিবশক্তি আহ্বান। শিবশক্তি আহ্বান, মানে দূর দিয়ে পাহাড়টার দেখছি, মানে কৈলাস পর্বত হচ্ছে নাকি? না কৈলাস নয়, কৈলাস পর্বতের মতোই আর কি। আচ্ছা, ওরকমই ওই আদলেই তৈরি করা ওই আদলে তৈরি করা হচ্ছে। আর মাতৃ প্রতিমায় কি মানে আলাদা কি চমক থাকছে, মানে মা তো থাকছে, আর কোনো ঠাকুর থাকবে? হ্যাঁ, ওর সঙ্গে পুতুল থাকবে। আমাদের পাহাড়ে যে সিস্টেমটা করছি আমরা, অনেক রকম পুতুল থাকবে। আচ্ছা, মোটামুটি তো চলছে, ভেতরে কি একটু দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই আসুন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দাদা, আর উদ্বোধনটা কি একটু বলে দিন, তারপর আমি ভেতরটা দেখিয়ে দিই। উদ্বোধন আমরা 28 তারিখে। 28 তারিখে অনেক জায়গায় হচ্ছে, তাহলে 28 তারিখে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, 28 তারিখের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা। আশা করছি হয়ে যাবে। হয়ে যাবে আশা করি। সন্ধ্যেবেলার দিকে হবে, সকালে তো হবেই না, সন্ধ্যেবেলার দিকে হবে। রেডি। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ দাদা। আমাদের কাজ চলছে তো। আচ্ছা, দেখে নিই একটু কোনো এদিক দিয়েই দেখিয়ে দিই। এদিক দিয়ে এন্ট্রি এক্সিট হয়ে যাবে। ওরে বাবা, একটা পূজা মণ্ডপ দেখতে দেখতে আরেকটা হয়ে গেল। অনন্যা দেখতে দেখতে আমরা সবাই কোথার দিয়ে দেখে নিলাম। ভালো হলো জেনে গেলাম যে পুজো হচ্ছে। এরকম পাহাড়ের কোল দিয়ে তোমরা কিন্তু ঠাকুর দেখতে যাবে। এই এখন ঢুকছি না, ঢুকবো? ঢুকতে পারেন। আচ্ছা, হালকা করে দেখি, মোটামুটি কাজ চলছে। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছ, এখানে দেখো নন্দী মহারাজ রয়েছে, আর এখানে শিব ঠাকুর রয়েছে। কাজ চলছে, ওই জন্য দেখালাম না। এই হচ্ছে ঠাকুর, এই পুরো একদম পুরো পার্মানেন্ট বেদি করা। আর এখানে দেখো আরও মডেল থাকছে, পুরুষ টুরুষ থাকছে, এগুলো সব সাজানো হবে। মানে মোটামুটি হ্যাঁ, পাহাড়ের উপরে ঝর্ণার কাজ থাকবে ওপরে। তাহলে ঝর্ণার একদম পাহাড়ের উপর ঝর্ণার কাজ থাকছে, শিব ঠাকুর নন্দী মহারাজ দেখতে হবে। তারপরে এসে তোমরা এখানে ঘুরে ঘুরে এসে এখানে দিয়ে এন্ট্রি হবে। এই দিয়ে এন্ট্রি হয়ে এই দিক দিয়ে এক্সিট হচ্ছে। তার মানে এর ভেতর থেকেই আমাকে পরের পুজো যেতে হবে, তাই তো? না, আপনি এখানেও যেতে পারেন, এদিক দিয়ে আবার ব্যাক করতে পারি। আপনি এই দিকটা না আসলে আপনি বুঝতে পারছেন না। তোমাদের দেখাচ্ছি, এই যে আর যারা গভর্নমেন্ট কলেজে ঢুকবে তারা ওইটাই চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই যেখানে আপনি ঢুকলেন, হ্যাঁ, আপনাকে মণ্ডপের পিছন দিয়ে বের করবে। আচ্ছা, দুটো রাস্তা আছে। দুটো রাস্তা। তাহলে দেখে না ভালো করে, এখান দিয়ে পরিষ্কার বোঝাই। ওই দিক দিয়ে এন্ট্রি করলে, যদি এই দিক দিয়ে পুরো এক্সিট করে নিলে, তাহলে বেরিয়ে অনন্যা, ব্যাস, আর কোনো প্যান্ডেল নেই। অনন্যা দেখে স্টেশনে চলে গেলে। এবার যদি তোমাদের ইচ্ছা থাকে এদিক দিয়ে বেরোবে না, ওই পিছন দিক দিয়ে ওই পাশ দিয়ে বেরোবে, তাহলে ওই পাশ দিয়ে কাউকে বলবে গভর্নমেন্ট কলেজ। আর আমরা কজন দাদা বললো এই দুটো পুজো মণ্ডপ দেখে দেন, তারপরে বলবে অনন্যা যাব, যে কেউ বলে দেবে। এবার অনন্যার সামনে থেকে গভর্নমেন্ট কলোনি। গভর্নমেন্ট কলোনি, আচ্ছা, গভর্নমেন্ট কলোনি দেখে তারপর আমরা কজন বলবে ওটা চলে গেলে, তারপরে বলবে অনন্যা। অনন্যার পুজো মণ্ডপের সামনে চলে গেলে এবার অনন্যা থেকে কিভাবে যেতে হবে সেটা আমি এদিক দিয়ে গিয়ে ওই দেখিয়ে দিচ্ছি। ওইটা তোমরা ওই দিক দিয়ে গিয়েই অনন্যায় পৌঁছাবে। যে গেলে যেতে পারো, না তো আমি যেরকম শুধু অনন্যা থেকে স্টেশন যাচ্ছি সেটা করতে। আর আমি অনন্যা থেকে স্টেশন কীভাবে বলে দিচ্ছি। তোমরা এক্সট্রা দুটো গভর্নমেন্ট কলোনি আর আমরা কজন দেখে নিয়ে অনন্যায় পৌঁছে যেতে পারলেই ব্যাস। তারপর থেকে ওখান দিয়ে স্টেশনের রাস্তাটা সেম। চলো, আমি এদিক দিয়ে শুধু অনন্যা দেখাচ্ছি। রাস্তাটা দেখে সোজা এলাম। এই তো বাঁদিকে এখন অন্ধকার লাগছে, এই দিকটা কিন্তু আমরা সবাই এটা দেখে যেরকম বলে দিলাম, ওই দিকে আরও দুটো গভর্নমেন্ট কলোনি আর আমরা কজন দেখতে পারো। আমি আর গেলাম না, জাস্ট এদিক দিয়ে বেরিয়ে এলাম। এই রাস্তা দিয়ে সোজা কিন্তু চলে যাচ্ছি আমি অনন্যার দিকে। ঠিক আছে, সোজা যাবো সামনের মোড় থেকে, ডান দিক দিয়ে কিন্তু অনন্যা যাব। একটা জিনিস তোমাদের বলে দিই, ষষ্ঠীতলা থেকে কিন্তু সেই হাঁটছি অনন্যার দিকে, বুঝতে পারছো? যেতে যেতেই কিন্তু আমরা সবাইটা পড়লো। তার মানে অনন্যা রাস্তা মিনিমাম 15 থেকে 20 মিনিটের কাছাকাছি, মানে অনেকটা দূরেই কিন্তু রয়েছে। সেই বুঝেই তোমরা কিন্তু অনন্যা অব্দি এসো। আচ্ছা, আমরা সবাই ক্লাবের পুজো দেখে যে মোড় থেকে এই যে দুটো রাস্তা পড়ছে, একটা বাঁ দিক ডান দিক। বাঁ দিক দিয়ে ঘুরবে, এই দেখো এই হলো বাঁ দিক ঘুরে ডান দিক ঘুরলেই কিন্তু অনন্যার পুজো। ঠিক আছে, দেখে না, পুরো ফাঁকা হয়ে গেছে এখন, কোনো লোকজন নেই, খুব কম। ঠিক আছে, এই দিক দিয়ে সোজা গেলে নাকি অনন্যার পুজো। কিন্তু একটা লাভ আছে, অনন্যার দিকে আস্তে আস্তে কিন্তু আমরা সবাই পুজো মণ্ডপটা ভালো হয়েছে। একটু কষ্ট করে আসলে কিন্তু অনন্যার পুজোটা দারুণ পুজো পাবে। তো ওই রাস্তাটা থেকে দেখতে পাচ্ছ দুটো রাস্তা বেঁকে গেছে। এটা বাঁ দিকে দেখো বিশাল বড় পুজো মণ্ডপ অনন্যা, তারপরে এই ডান দিক ধরে কিন্তু আমরা যাব। ঠিক আছে, তো ওই মোড়টা থেকে এসে বাঁ দিক ঘুরলে একদম রাস্তার ওপরেই কিন্তু ওই দেখো বিশাল বড় কিন্তু অনন্যার পুজো হচ্ছে। দাদা এটা অনন্যার পুজো, এটা থিমটা কি আছে দাদা? মাটির টানে। আচ্ছা বাহ, এই যে বলছিল ওই গলির মধ্যে থেকে একদম ইয়ের সামনে চকপাড়ার কাছে, ওখানে দাদা বললো যে অনন্যা দেখতেই হবে। দেখতে পেলে? বাপরে বাপ, এটা বড় পুজো মিস করে আমি চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। দেখতে পাচ্ছ মাটির টানে, ভেতরে যেতে পারবো? বাইরে কিছু নেই, বাইরের থেকে মেন হচ্ছে ভেতরে। পুরে বাবা, মাটির টানে দেখো চাষিদের ব্যাপারগুলো কি তুলে ধরা হয়েছে। আস্তে আস্তে চলো ভেতরটা দেখিয়ে দিই। স্টেশনে যেতে যেতে যা দেখা হবে তোমাদের বলে দেবো, যতটা তোমাদের স্টেশন যেতে যেতে দেখানো যায়। ওরে বাপরে বাপ, বিশাল বড় জগদ্ধাত্রী পুজো কিন্তু দুর্গা পুজোর লেভেলের কিন্তু পুজো মণ্ডপ। বাপরে বাপ, এখনও অবধি যে কটা পুজো মণ্ডপ দেখলাম
এইটা তো মানে খুবই মানে সব থেকে সেরা। দেখতে পাচ্ছ বিশাল বড় পুজো মণ্ডপ আর দারুণভাবে সাজানো হয়েছে। মানে দেখো পুজো মণ্ডপের যদি লেন্থ বলো তাহলে কিন্তু তোমরাও স্বীকার করবে যে এইটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো কত বড় লেন্থ পুজো মণ্ডপে। দেখো অল্প অল্প করে তোমাদের দেখাচ্ছি, ভিডিও প্রচুর বড় হয়ে গেছে জানি, বাট দেখো এতগুলো পুজো মণ্ডপ যে একবার দেখিয়ে দিলাম এটাও তো অনেক বড় ব্যাপার, তাই না? দেখো কতটা লেন্থি। দেখো লেন্থের দিক থেকে যদি বলো, সাজানো গোছানোর দিক থেকে অনন্যা হচ্ছে সব থেকে সেরা হয়ে যাবে। একদম স্টেশন থেকে এখন পর্যন্ত যে কটা দেখলাম, মানে প্যান্ডেল দিক থেকে কিন্তু বেরিয়ে যাবে। তবে মাতৃপ্রতিমা আছেই হচ্ছে, তো ওই প্যান্ডেলটা দেখেছো কতটা লেন্থ, ওইখান থেকে স্টার্ট হচ্ছে একদম পুরো দুর্গাপুজো লেভেলে। উরে বাপ রে বাপ। দেখো এবার দুর্গাপূজা কোথাও দেখেছি কিনা সেটা আমার তো খেয়াল পড়ছে না, বাট যাই হোক জগদ্ধাত্রী পুজোয় এই ধরনের লেভেলের পুজো মণ্ডপ দেখা যায় না। মানে দেখতে পাচ্ছ কতটা মানে পপুলার পুজো এখানকার। এই দেখো কী সুন্দর, এই একটা নতুন আবার দেখলাম। দেখো ঠাকুর পুরো একদম তৈরি করা হচ্ছে, মানে একদম চোখ টোক আঁকা হচ্ছে, বেশ ভালো লাগছে। দেখো এক একটা জায়গায় এসে এক একটা অনুভূতি। আচ্ছা, ষষ্ঠীতলা থেকে গলি গলি দিয়ে গিয়ে আমরা সবার পুজো মণ্ডপ দেখেই কিন্তু এই মোড়টার সামনে এসেছিলাম। বাদিকে কিন্তু অনন্যা দেখা হয়ে গেল, আর বলেছিলাম এটা দেখার পরে কিন্তু ডান দিক দিয়ে সোজা স্টেশন চলে যাবো। এবার ভালো করে শুনে রাখুন, ডান দিক থেকে স্টেশনের রাস্তা মিনিমাম 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, এটা এখন তোমাদের বলছি। এখান থেকে পারলে টোটো ধরে নেওয়াই বেটার, তাও দেখিয়ে দিচ্ছি। দেখো ডান দিকে চলে এলাম এই রাস্তাটা, এবার এদিক দিয়ে সোজা গিয়ে বাঁ দিক দিয়ে স্টেশনের দিকে যাওয়া যাবে। চলো দেখি, তাড়া করছে। আচ্ছা এখান দিয়ে সোজা চলে আসবে, এই যে এরকম একটা মোড় পাবে, অনেকটা সোজা আসবে। এই দেখো জিবি জুয়েল স্টোর। এই দেখো এই বাঁ দিক দিয়ে পুরো সোজা চলে যাব, সোজা গিয়ে ডান দিক দিয়ে মোড় পৌঁছে যাব, মানে স্টেশনের দিকে। চলো দেখো ওই মোড়টা থেকে ঢুকলে, এই দেখো ঢুকে এই যে প্রাচীন মা লেখা রয়েছে, এই ডান দিক দিয়ে সোজা গেলে স্টেশন। কত কষ্ট করে যেতে হচ্ছে, বাপরে বাপ। টোটো নেই আর কি করা যাবে, এতটা রাত হয়ে গেল। চলো এখান দিয়ে সোজা গেলে স্টেশন আর কি, যতটা পরিশ্রম করতে পারছি আর কি করা যায়। আমাদের প্রায় 10 মিনিট মতো বিশাল হেঁটে এরকম একটা মোড় পেলাম। দেখো ক্যাপস লেখা রয়েছে, এরকম লেখা রয়েছে খুশি বলে। এই বাদিক দিয়ে পুরো চলে গেলেই কিন্তু স্টেশনের দিকে যাওয়া যায়। তাকে হেঁটে দেখিয়ে দিচ্ছি, কিন্তু হেঁটো না, একদম হেঁটো না, প্রচুর রাস্তা। ওই মোড়টা দেখালাম, এদিক দিয়ে পুরো সোজা চলে যেতে হবে। সোজা চলে গিয়ে রাস্তাটা যেরকম বাঁক নিচ্ছে, বাঁক নিতে নিতেই কিন্তু পুরো স্টেশনে পৌঁছে যাবে। পুকুর পার, এখান দিয়ে সোজা আসবে। এই দেখো এইভাবে বেঁকে যাচ্ছে রাস্তাটা, এই যে এখান থেকে পুরো যেভাবে গেছে কিন্তু স্টেশনে রেলগেটে উঠে যাবো। চলো অনেক গলিগালা বাদিক ডান দিক ঘুরে যে কটা দেখাতে পারি যে ততটা দেখালাম, দেখে মোটামুটি একটা এইখান থেকে স্টেশনে বেরোলাম। ঠিক আছে, তো ওই পার দিয়ে শুরু করেছিলাম। দেখো স্টেশন থেকে বেরিয়ে বাদিক দিয়ে পুরো সব দেখে টেকে নিয়ে টিয়ে অনেক পুজো এখনও রয়েছে। ঠিক আছে, যেভাবে করে টোরে এই দিক দিয়ে ঝাঁক করো স্টেশন বলে বলে এই স্টেশনের সামনে পৌঁছে গেলাম। 12টা 19-এ এখন পৌঁছলাম। একটা 1:30টার দিকে ট্রেন আছে লালগোলা, ওইটা ধরে আমাকে যেতে হচ্ছে। তাহলে বুঝতে পারছো তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি না আসলে হবে না। এই এখন তাও অনেকক্ষণ আমাকে বসে থাকতে হবে স্টেশনের মধ্যে, তারপরে ট্রেন আসবে। এই হয়ে গেল। বলেছিলাম কষ্ট করে স্টেশন থেকে স্টেশনই করবো, এই জন্য কষ্ট করে হলো, হেঁটে হুটে যেভাবে হোক স্টেশনে আমি চলে এলাম। কিন্তু এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি, তো ভাবলাম ভিডিওটা এখানেই এন্ড করে দিই। প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। তো 1:29-এর কিন্তু ওই লালগোলা প্যাসেঞ্জার এলো, 4:30 নামানোর কথা ছিল, তো ওই রকমই কম বেশি নামিয়েছে। লালগোলা তো দেরিই করে, বুঝতেই পারছো। তো রাতের ট্রেনটা ধরে যা হোক করুক 4:30 নামলো, ওখান থেকে এই বালিগঞ্জেই নামলাম, কেন ওখান থেকে ইজি হয়। তো 4:45-এর ভেতরে এখন আমি বালিগঞ্জ স্টেশনের কাছেই দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছি এই সামনেই বিজন সেতু। তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই। তো আজকে মোটামুটি তো অনেকটা লেট করেই বেরোলাম, যার কারণে তো পুরো কৃষ্ণনগরে গিয়ে তো বুঝতেই পারছেন নতুন জায়গা, তাও মোটামুটি মানুষের হেল্পে, নিজে তো কয়েকটা জানতামই, প্লাস মানুষের হেল্পে অনেক পুজো মণ্ডপ দেখতে পেলাম। অনেকগুলো, প্রায় আমি জানি না কতগুলো হয়েছে, বাট টোটালে অনেকগুলো হয়েছে। এবং অনন্যা পুজো মণ্ডপ থেকে পুরোপুরি একদম আপ টু স্টেশন পর্যন্ত 15 থেকে 20 মিনিট হাঁটা পথ। কী কষ্টে এসছে আমি জানি। একে রাত হয়ে গেছে, তার মানে কুকুরবাবুরা ব্যাস বুঝতেই পারছো, প্রতিটা গলিগলিতে বাপরে বাপ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য রাত করে না যাওয়াই বেটার। তো আর পুজোর সময় থাকলে একটু লোকজন থাকতো, পুজোর সময় তো এখন না, পঞ্চমী, বুঝতেই পারছো। মিনিমাম 28 তারিখের আগে তো যেওই না, মানে একদম কৃষ্ণনগরে। চন্দননগর গেলে যেতে পারো, সে তো আমি যাব, তারপরে গেলে তোমরা যেতে পারো, বাট চন্দননগর আগে যাওয়া যায়, কিন্তু কৃষ্ণনগর একদমই যাওয়া যাবে না। যা বুঝলাম 28 তারিখের আগে একদমই যাওয়া বেকার। ঠিক আছে, তো এখন কিছুই রেডি হয়নি। আজকে তো পঞ্চমী, কিছুই, আর এখন ষষ্ঠী হয়ে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু পঞ্চমী হয়ে গেল 26 তারিখ, এখনও কিছু রেডি হয়নি। 28 তারিখের আগে রেডি হবে না। দেখতেই পেলে প্যান্ডেলগুলো খুব একটা 1-2 ছাড়া, মানে 2-3-4টে ছাড়া বাদ বাকি কিছুই রেডি হয়নি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। পুরোপুরি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম।
তো 28 তারিখের 28, 29, 30 এই 3 দিন তোমরা যেও। 31 তারিখটাও হয়তো যেতে পারো, 1 তারিখে মনে হচ্ছে বিসর্জন সামথিং। তো 28, 29, 30টাই মানে ভেবে রাখো যে 28, 29, 30ই যাবে। 31 বা 1 তারিখে বিসর্জন হবে, সেটা দেখে নিও দশমী কবে পড়ছে। সেই পুজো তোমরা যেও, দশমী মানেই বিসর্জন ধরে রাখো, ওখানে কোনো একাদশী দ্বাদশী অবধি রাখবে না, দশমী মানে বিসর্জনই। তো দশমীর আগে পর্যন্ত নবমী অবধি যতদিন হচ্ছে ততদিন অবধি তোমরা কিন্তু কৃষ্ণনগরে গিয়ে পুজো মণ্ডপগুলো যেরকমভাবে দেখিয়েছি সেইভাবে ঘোরো, ভালোই লাগবে। কিন্তু একটা জিনিস বলে দেবো, অনন্যা পুজো মণ্ডপ থেকে টোটো অবশ্যই ধরো, একদম হাঁটতে যেও না। কিন্তু হাঁটলে প্রচুর পুজো মণ্ডপ ছিল, তো আমি বাড়ি স্টেশন আসার ঝোঁকে আমি কোনোই পুজো মণ্ডপগুলো তুলিনি। একে রাত হয়ে গেছে, অন্ধকার কী তুলব, ওই জন্য তুলতে পারিনি। কিন্তু অনন্যা পুজো মণ্ডপ থেকে স্টেশন অবধি কিন্তু অনেকগুলো ছিল, আরও বেড়ে যেত। বাট অন্ধকার তার মধ্যে রাত, স্টেশনে যাওয়ার চিন্তা, তাই জন্য আমার আর ভালো লাগেনি, বুঝলে। তো যাই হোক, আমি এইটুকুনি বলো, অনন্যা পুজো মণ্ডপ অবধি মানে স্টেশন থেকে পায়ে হেঁটে শুরু করেছি, অনন্যা পুজো মণ্ডপ অবধি অনেক পুজো মণ্ডপ দেখিয়ে দিয়েছি। আর না দেখলেও চলবে। এবার অনন্যা পুজো মণ্ডপের সামনে আসলেই অবশ্যই টোটো ধরে অনন্যা পুজো মণ্ডপটা দেখে নেওয়ার পরে আরেকটা পুজো মণ্ডপ ছিল, ওখান থেকে এমএনবি বলে একটা পুজো মণ্ডপ আছে, যেটা দেখাতে পারলাম না, কেন কি ওখানে রাস্তাঘাটে কেউ ছিল না, আর আমি ওইভাবে খুঁজে উঠতে পারিনি, ওই জন্য এমএনবিটা দেখাইনি। তো অনন্যা দেখে নেওয়ার পরে যদি রাস্তাঘাটে লোক থাকে তাড়াতাড়ি যেও, রাস্তাঘাটে লোক তো পেয়ে যাবে, তাড়াতাড়ি গেলে কি অনন্যা দেখে নেওয়ার পরে এমএনবিটা পুজো মণ্ডপটা কিন্তু দেখার চেষ্টা করবে। তারপরে ওইখান থেকে তোমরা টোটো ধরে একেবারে স্টেশনে পৌঁছে যাবে, তাহলে অনেকগুলোই বেশ পুজো মণ্ডপ দেখা হয়। মেজোমাটা একটা ভুলের জন্য মেজোমাটা মিস হয়ে গেল, কেন ওটা অন্য রাস্তায় ছিল। তো টোটাল একটা প্রথম বছর গেলাম, অনেকগুলো পুজো মণ্ডপ দেখানোর চেষ্টা করলাম, মানুষের হেল্পে অনেকগুলো পুজো মণ্ডপ দেখানোর চেষ্টা করলাম, একা পারিনি, অনেক মানুষ অনেক হেল্প করেছে, ওই জন্যই এতগুলো পুজো মণ্ডপ পারলাম। হয়তো কেন কি এতগুলো পুজো মণ্ডপ দেখিয়েছি, এতগুলো রুট গাইডলাইন দিয়ে প্রপার হেঁটে পুজো মণ্ডপগুলো স্টেশন থেকে বেরিয়ে দেখিয়ে আবার স্টেশনে পৌঁছে যাওয়া, এই যে রুট গাইডলাইন হেঁটে দেখিয়েছি, এটা মনে আশা করি এইভাবে কেউ দেখায়নি। তো এইটা হয়তো রেকর্ড হতে পারে। রুট গাইডলাইনটা তৈরি করলাম, কেমন লাগলো তোমরা জানিও। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, তাহলে একটা সুন্দর কিন্তু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর রুট গাইডলাইনটা মানুষেরা পাবে, তাই জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। যাই হোক, তো এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন চমকের আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। তো জগদ্ধাত্রী পুজো 2025, এটা বলতে ভুলে গেছি, প্রথমে বলা উচিত ছিল। প্রচণ্ড ঘেমে যাচ্ছি, তার কারণ লালগোলাতে প্রচুর চাপ হয়, প্রচুর ভিড় হয়, ওই জন্য তাড়াতাড়ি যাবে কৃষ্ণনগরে। 3-4টের মধ্যেই কৃষ্ণনগরে পৌঁছানোর চেষ্টা করো, তাহলে তো খুবই ভালো হয়। 4টেতে যদি কৃষ্ণনগরে পৌঁছাও, তাহলে সব দেখে 9টা-10টার মধ্যে ব্যাক করার চেষ্টা করবে শিয়ালদার দিকে, তাহলে সুবিধা হবে। কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো 2025, আর জগদ্ধাত্রী পুজো 2025-এর প্রথম পার্ট, কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো 2025 দেখিয়ে দিলাম। জগদ্ধাত্রী পুজো 2025-এর সেকেন্ড পার্ট কিন্তু ব্যাক করব। তো এই ভিডিওটা এখন তো সকাল 4:30 বাজে, মানে 4:30, 5টা বাজে, বুঝতে পারছো। এবার ঘুমাবো, 2-4 ঘন্টা ঘুমিয়ে আবার এডিট করে তোমাদের দুপুরের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা সেই বুঝে 28 তারিখের আগে কৃষ্ণনগর বেরিয়েও না। জগদ্ধাত্রী পুজোর মানে আজকে ষষ্ঠী, তো ষষ্ঠীর আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম জগদ্ধাত্রী পুজোর। ঠিক আছে, চলো টাটা।